শুরুতে আপনাদেরকে একটা কথা বলি, এই লেখাটার খুব ওজন আছে, এই লেখাটার অনেক ওজন। কিছু কিছু প্রতিষ্ঠানের শিক্ষক হওয়ার চাইতে কিছু প্রতিষ্ঠানের ছাত্র হওয়ার মর্যাদা বেশি। আহলে হাদিস আন্দোলন এটা শুধু কোনো নাম না, এটা একটা ব্র্যান্ড, যার মাধ্যমে লক্ষ লক্ষ যুবক তৃণমূল পর্যায়ে মানুষের কাছে তাওহীদের দাওয়াত নিয়ে এগিয়ে যাচ্ছে প্রতিযোগিতার মাধ্যমে। যেই সংগঠনের ব্যানারে লক্ষ লক্ষ পথহারা মানুষ তারা জাল হাদিস ছেড়ে আল্লাহর রাসূলের পদ্ধতিতে সালাত শিখেছে, তার নাম হলো সালাতুর রাসূল বই। যেই মহামনীষীর মাধ্যমে এই দেশে মানুষ আমাদেরকে ভুল পন্থা দিয়ে জঙ্গি ট্যাগ লাগানোর জন্য উল্টাপাল্টা মন্তব্য করত, আল্লাহ তার লেখনী এবং তার কঠিন কড়া বক্তব্যের মাঝে সারা পৃথিবীর মানুষ মোটামুটি বুঝে গেল আহলে হাদিসের সাথে জঙ্গির কোনো সম্পর্ক নাই। শুরুতেই আমাদের সম্মানিত কলিদার প্রিয় শায়েখ ডক্টর আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহর জন্য অন্তর থেকে দোয়া চাই, আল্লাহ যেন তাকে উত্তম শিফা দেন। তিনি এখন রানিং অসুস্থ আছেন। কিছু কিছু জায়গায় বড় বড় সম্মেলন যেখানে ওস্তাদজির থাকার সুযোগ থাকলে তিনি সুযোগ পেতে থাকতেন, কিন্তু তার অসুস্থতার কারণে যেতে না পেরে ভিডিও কলে লাইভ কনফারেন্সে মাঝে মধ্যে আমাদের স্যার দুই একটা কথা বলতেছেন। আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন তাকে উত্তম শিফা দেন, আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হিসেবে যাকে আপনারা সম্মান দিয়েছেন, মাওলানা শেখ মোহাম্মদ শহীদুর রহমান, গোটা লালমনিরহাট জেলার আহলে হাদিস আন্দোলনের যিনি প্রেসিডেন্ট, স্যার তাকে যোগ্য মনে করেছেন, আমরাও তাকে যোগ্য চেয়ার দিয়েছি। আল্লাহ তুমি তাকে আরো সম্মানী করো, আল্লাহুম্মা আমিন। এরপরে সভাপতি হিসেবে যাকে ভালোবেসেছেন, সাধারণ সম্পাদক আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা মোহাম্মদ আশরাফুল আলম সহ বক্তা শ্রোতা যে যে অবস্থায় আমরা আছি, সবাই আমরা একজন আব্দুল্লাহ হিসেবে আমার রবের প্রশংসা একবার করে নেই, আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কত পাওয়ার, এটার বিষয়ে আমার আজকে বক্তব্য দেব বলে আমি আশাবাদী ইনশাআল্লাহ। দেখেন, কষ্ট কিন্তু করতে হবে। এই কনকনে শীতের ভিতরে এক হাত সামনে দেখা যায় না, রাস্তায় যায় দেখেন, এত ঘন কুয়াশা আর ঠান্ডা। এর ভিতরে একজন শিল্পপতি লেখাটা নিয়ে বাসা থেকে বের হয়ে গেছে 40 দিনের জন্য। এখন মারামারি করতেছে, ওটা আলাদা, একটু আগের কথা বলি। শিল্পপতি ইশারা করলে তার গরম পানি ঠান্ডা করে নিয়ে আসবে, ঠান্ডা পানি গরম হয়ে যাবে মুহূর্তের ভিতরে। তিনি নিজের বাড়িতে যে কার্পেটে হাঁটাহাঁটি করে, সেই কার্পেট বিক্রি করলে আমার আপনার বাড়ি কিনে নেওয়া যাবে। তার বাড়িতে যে ঝাড়বাতি ঘোরাফেরা করে, এটা বিক্রি করলে তার দাম হবে 5 লক্ষ টাকা। তিনি যে বেডে ঘুমায়, সেই খাটের দাম হলো প্রায় 10 লক্ষ টাকা। তার বাড়িতে কাজের লোকের সংখ্যা 5 জন, তার ড্রাইভারের সংখ্যা 3 জন, গাড়ি আছে 7টা। এত বড় শিল্পপতি দায়িত্বশীল হওয়ার পরেও এই কনকনে ঠান্ডা শীতের ভিতরে নামমাত্র একটা টোপলা হাতে করে ধরে লোকটা চলে গেছে নোয়াখালীর একটা মসজিদে। তবে বেশি দিন থাকলো না, মাত্র 3 দিন থেকে আরেক মসজিদে চলে গেল। এইভাবে লোকটা বিভিন্ন মসজিদে ঘোরে। অনেক মসজিদ আছে এত বড় ঠান্ডার ভিতরে এখনো শানের উপরে শুয়ে থাকতে হয়, এখনো ভালো কোনো কার্পেট পর্যন্ত নাই। যেই লোক ইশারা করলে 10 জন দাঁড়িয়ে যাবে, জি স্যার জি স্যার, সেই লোকটা কনকনে ঠান্ডার ভিতরে নিজে রান্না করে খাচ্ছে, একসঙ্গে 5 জন 10 জন মিলে ভাত খাচ্ছে। এত কষ্ট করতেছে লোকটা, তখনও কিন্তু তার হাতে কোরআন নাই, আছে হলে ফাদায়েলে আমল। এই লোকটা স্বপ্নের কিতাব প্রতিষ্ঠিত করার জন্য যদি এত কষ্ট করতে পারে, তাহলে আমরা কোরআন এবং সহিহ হাদিস মানুষের কাছে পৌঁছানোর জন্য কষ্ট কি করতে হবে না, করতে হবে না বলেন? এই কষ্ট যারা অফিসিয়ালি করে, তাদের একটা নাম হলো বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ অথবা আহলে হাদিস আন্দোলন, এই কষ্টের মানুষদের নাম। আজকে আমার শহীদুল ভাই ওই ফেসবুকে একটা পোস্ট দিয়েছে আমাদের আলোচকদের, তো সেখানে একটা ঝোকার এক বেদাতি কমেন্ট করছে, আহলে হাদিস আন্দোলন আবার এটা আবার কি কামে রে, ব্যঙ্গ করতেছে। তখন আমি দেখি যে তার প্রোফাইল পিকচারে চরমোনার পীরের ছবি। আমি বললাম যে তুমি যে পীর ঠাকুর খাবলার মুরিদ,
তাতে তো তোমার চোখে শয়তান পেশাব করে দিছে। তুমি চাইলে তো এই আহলে হাদিস আন্দোলন কাকে বলে, কোরআন সুন্নাহ কাকে বলে তুমি তো বুঝবে না, কারণ তোমার অন্তরে তা নেই। তুমি এটা বোঝার ক্ষমতা আল্লাহ তোমাকে দেয় নাই। তোমাকে দিয়েছে হলে লাভ দেওয়ার জন্য, তোমাকে দিয়েছে শিরক করার জন্য, তুমি করতেছো বিদআত। তুমি তো জানো না এই সমাজে হাজার হাজার শিরক বিদআতের ভিতরে একদল তরুণ এখনো উজ্জীবিত আল্লাহ তাওহীদ প্রচারের জন্য ইনশাআল্লাহ। দেখেন, আমি বললাম যেই লোকের উদাহরণ দিলাম সেই লোক হলে মনে করেন তাবলীগ জামাতের লোক। হাইরে কষ্ট করে, তার হিসাব নাই, কিন্তু হাতে কিন্তু কোরআন নাই, হাতে কিন্তু হাদিস নাই, হাতে আছে হলে ফাদাইলে আমল, ফাদাইলে সাদাকা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো ওয়াকালু লাইল্লাম তানতাহি ইয়া নূহ লাতাকুনান্না মিনাল মারজুমিন। হে নূহ, দাঁত বন্ধ করে দাও, দাঁত বন্ধ করে দাও, সমাজে যেটা চলে সেটা মেনে নাও, বাড়াবাড়ি করো না, নইলে পাথর দিয়ে পিটায় পিটায় চূর্ণ বিচূর্ণ করে দেব। নূহ নবী বললেন, আমি এখন আমার রবের আশাধারী, সংখ্যায় কয়জন আমার কথা শুনবে আমি জানি না, আমার মরা পর্যন্ত আমি আল্লাহ তাওহীদের দাওয়াত দিয়ে দেব। হে ইউসুফ, এই তোমার সামনে আছে বড় বড় 7টা দরজা, সাবাহত হবে। একটা দরজার চাবি কোনো ফকিন্নির কাছে নাই, আছে হলো আজিজ মিশরের কাছে, আর আমি জুলাইখার কাছে। এখন তুমি ঈমান বিক্রি করে আমার সঙ্গে জেনা করো, তা যদি তুমি না করো তোমার পালানোর কোনো পথ নাই। আমি জোর করে হলেও তোমার সঙ্গ কামনা করি, তোমাকে আমি শেষ করে দেব আমার সঙ্গে তুমি যদি জেনা না করো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়ে দেখলেন সাবাহত হবে, আসলে 7টা বড় বড় চাবি তালা ঝুলতেছে, চাবি নাই, বিশাল বড় রাজার বাড়ির দরজা। ইউসুফ আলাইহিস সালাম বললেন, দুনিয়ার চোখ দিয়ে তো বাঁচার কোনো পথ খুঁজে পেলাম না, চোখ বন্ধ করে আল্লাহ ভরসা বলে মারবে একটা দৌড়। যেই জোরে একটা দৌড় মারছে, আল্লাহ চাবিবিহীন 7টা দরজা পর পর করে ফেলে দিয়েছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন এমন একটা জায়গায় ঢুকে গেছি, দুনিয়ার স্বাভাবিক প্রক্রিয়ায় বের হওয়া তো দূরের কথা, এখানে বেঁচে আছি এটাই তো মেলা। ঠিক আছে, বাঁচার কোনো যেহেতু পথ নাই, যেই রব্বুল আলামিন মাছের পেটে ঢোকাইছেন ওই রব্বুল আলামিনের নামটা মুখ দিয়ে একবার নেই। আল্লাহ ভরসা বলে বললেন, আল্লাহ আমি এখনো আশাধারী, এখান থেকে যদি কেউ জীবিত রক্ষা করতে পারে সে আছে সপ্তম আসমানের উপরে। আল্লাহ তাকে জীবন্ত বের করে দিলেন। আইয়ুব আলাইহিস সালাম বললেন, হে রব, আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, আমি কঠিন রোগে আক্রান্ত, আমি অসুস্থ। তবে একথা আমি স্বীকার করি, এত বড় অসুস্থ যিনি ভালো করতে পারে তিনি হলো রব্বুল আলামিন। আল্লাহ তাকে সুস্থ করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কত বড় কঠিন পরীক্ষা, আল্লাহর মাটির উপরে তার বউ আর তিনি ছাড়া সত্যের দাওয়াত দেওয়ার মতো লোক 3 নাম্বার মাটিতে নাই। এত বড় কঠিন পরিস্থিতিতে তিনি বলেছিলেন, নিশ্চয় আমার আল্লাহ আমাকে শান্তি দিবেন, ওই আল্লাহ আমার জন্য যথেষ্ট। সারা পৃথিবী একদিকে চলে গেল, হিরাক্লিয়াস একদিকে চলে গেল, আল্লাহ ভরসার পাওয়ার একদিকে। আল্লাহ ভরসার পাওয়ার এত ওজন, একটা মহিলা মানুষের সামনে 3 বার অজ্ঞান হয়ে পড়ে গেছে ইবলিস। ইসলামকে এত খেলতামাশা মনে করবেন না। সুন্নাতের পাওয়ার আছে, সুন্নাতের পাওয়ার যদি না থাকবে, বেদাতি হুজুর হাকিমপুর জর্দাকে হালাল করে নিয়েছে, তাবিজের মতো একটা শিরকি কর্ম লোকটা মানুষের গলায় ঝুলিয়ে দেয়, আর আমিন সহ্য করতে পারে না কেন আপনি বোঝেন না? যেই হুজুর ছেলে মানুষের কানেরটা মেনে নিয়েছে, যেই হুজুর তার মুয়াজ্জিন তার পিছনে ইকামত দেয়, তিনি হলো মেয়ের সম্পত্তি, ছেলেকে লিখে দিয়েছে, জানার পরেও তার ভিতরে কোনো অনুভূতি নাই। যেই ইমাম সাহেব জানে আমার পিছনে যারা আল্লাহকে সিজদা দেয়, অধিকাংশ লোকের রুকু হয় না, সিজদা হয় না, রুকুতে গিয়ে চট করে মাথা সোজা না করে আবার সিজদায় যায়।
জীবনে হুজুরের ডিস্টার্ব হইল না। একদিন ওলা দলিন বলার পরে একদম পিছনের কাতার থেকে একটা লোক বলেছিল আমিন, আর হুজুরের সহ্য হলো না। হুজুর তার বিচার করার জন্য পাবলিককে খাপায় দিল। এটা না হলো সুন্নাতের পাওয়ার। সুন্নাতের পাওয়ার খুব কঠিন। এই সমাজের মানুষ নারা তাকবীর দিলে তাজা রক্ত বড় বড় হুজুরের নামের উপরে এই লালমনিরহাট এই ইটা পোতা পাকা রাস্তার উপরে দিয়ে দেবে, এমন যুবক এই গ্রামে বহু ভরা। কিন্তু তাকে যদি বলা হয় টাকনুর উপরে কাপড় পরবে না, টাকনুর উপরে কাপড় পরার থেকে জীবন দিয়ে দেওয়া সহজ আমাদের বাঙালির কাছে। এই দেশের কিছু মানুষ যেমন আমাদের স্যার সহ ইমামুল হাদিসদেরকে জঙ্গি ট্যাগ লাগিয়ে হয়রানি করেছিল, নিরীহ মানুষের হাতে দড়ি লাগিয়েছিল, এই অসভ্যদেরকে যদি এখন বলা হয় বড় হুজুর ডাক দিয়েছে জীবন কি দিবে, জীবন এখনই দিয়ে দেব লাগলে বলো, তখনও তার মুখের দিকে তাকালে বিরাসের মতো দাড়িটা লম্বা হয় না। এটা হলো সেই জাতি যেই জাতির দাড়ি বড় করতে পারে না কিন্তু জীবন দিতে প্রস্তুত। তোমার মতো লোক জীবন দিলেই কি না দিলেই কি? যেই লোকটা টাকনুর উপরে কাপড় পরাকে ছোটখাটো বলে ব্যঙ্গ করে, অথচ বিচারের মাঠে আল্লাহ তার দিকে তাকাবেন না। যেই নবী মুখ দিয়ে বলেছে দাড়িকে নিজের গতিতে ছেড়ে দাও, সেই দাড়ি কাটতে কাটতে ছাড়তে ছাড়তে দাড়ি বানিয়েছে হলো ব্রাশ করার মতো ব্রাশ। বাড়াও না কমেও না, আমাদের পাবনাতে বলে গুটি সন্না বাহাদুরি আছে। দাড়ি তো সাদা হতেই দেয় না, একটু একটু যখন বোঝা যায় তাড়াহুড়া করে কলক মারে। এই লোকটাকে যদি এখন বলেন সাইদি সাহেবের জন্য জীবন দিতে হবে, এই মুহূর্তে জীবন দিয়ে দেবে। সুন্নাতের কত পাওয়ার! ও লালমনিরহাটবাসী, শুধুমাত্র আল্লাহর রাসূলের পদ্ধতিতে মসজিদে গিয়ে আমিন জ্বলে পড়ার কারণে লক্ষ্মীপুর জেলাতে আমার কলিজার টুকরা একটা যুবক ভাইয়ের পিটায় বুকের খাঁচা ভেঙে দিয়েছে। আমি যদি ভুল না করি বাংলাদেশ আহলে হাদিস আন্দোলন কর্তৃক তার চিকিৎসার দায়িত্ব নেওয়া হয়েছিল, মনে আছে আপনাদের? সুন্নাতের পাওয়ার খুব কঠিন। একজন সমাজে 999 জন বিদআত করে, মিলাদ করে খায়, কুলখানি করে, তাবিজ কবদের শিরিক করে, আর একজন হলো তাওহীদ পন্থী যুবক আছে। এই যুবক থাকার কারণে গোটা এলাকার এই বেদাতি হুজুরদের ঘুম হারাম। এর নাম হলো সুন্নাতের পাওয়ার। এই জাতি কত বড় হকিতজ্ঞ! সুন্নাতের পাওয়ার বেদাতি চলতে ফিরতে তওবা করবে আর পালানোর পথ খুঁজে পাবে না। দিন দিন যেভাবে আল্লাহর সুন্নাহপন্থী মানুষ বাড়তেছে ইনশাআল্লাহ। আপনাদের অবগতির জন্য জানাই, বনী ইসরাইলের দিকে তাকান, ওই ইহুদিদের দিকে তাকান। খবরদার এই ইহুদিদের স্বভাব নিজের ভিতরে আনবেন না। বনী ইসরাইলের স্বভাব হইল আমাদের দেশের এই বেদাতি হুজুরদের মতো একেবারে হুবহু এক। যেই বনী ইসরাইলদের প্রতি আল্লাহ অনুগ্রহ করে বলল কি হয়েছে তোমাদের, কয়েকজন মুসাকে জ্বালা শেষ করল। আমাদের মুসাকে খালি মারো, যন্ত্রণা দেয়, কষ্ট দেয়, গালি দেয়, তাওহীদের প্রচার করতে দেয় না। আপনি একটা ব্যবস্থা করেন। আল্লাহ উপর থেকে বলল ঠিক আছে ব্যবস্থা করতেছি, গোটা ফেরাউনটাকে ডুবে মারল। আল্লাহ কত বড় ভালোবাসছে ইহুদিদেরকে, এই বনী ইসরাইলদেরকে কত ভালোবাসেছেন আল্লাহ, কত সুযোগ দিয়েছেন। জ্বলন্ত একটা ফেরাউন, যেই ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমার উপরে হলো ছোট আল্লাহ, আমি হলো বড় আল্লাহ। এত বড় স্বৈরাচারীকে আমার আল্লাহ পানিতে চুবায় মারা। আপনাদের এনার্জি লেভেল দেখে মনে হচ্ছে বক্তব্য আজকে অনেক সময় চলবে ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম, ফেরাউনকে আল্লাহ ডুবাইয়া দিল, মুসা নবীকে যখন বাঁচিয়ে দিল, ইহুদিরা বলল আরে আত্মা ভরে গেছে, এত খুশি হয়েছি আমরা মরা পর্যন্ত রোজা রাখবো। এরপরে বৃষ্টি হয় না, অতি খরাতে পরিস্থিতি বড় জটিল। হে আল্লাহ বৃষ্টি দাও, পশু পাখি মরে গেল, মানুষ মরে গেল, পরিস্থিতি বড় খারাপ। আল্লাহ তখন পাথর ফেটে বৃষ্টি দিলেন, পাথরের ভিতর থেকে ঝর্ণা বের করে দিলেন।
কাফেররা তাকিয়ে তাকিয়ে বলে, এর থেকে বড় জাদু কি হতে পারে? আমার একটা পাথরের ভিতর থেকে পানি বের হচ্ছে। তাদের জন্য আল্লাহ কি না করছে। তারা এত কিছু পাওয়ার পরেও আমার রবের সাথে মুনাফিকি করছে, বলেন নাউজুবিল্লাহ। এরপরে বললেন যে আর কি চাও? বলল যে আল্লাহ, আসমান থেকে আপনি নিয়মিত যে ভাজা গোশত দেন, মাশরুম দেন, এটা খেয়ে আমাদের খুব একটা মন ভরতেছে না, আমরা ফসল ফলায় খাবো। আল্লাহ বলল ঠিক আছে খাও, তবে তোমরা যদি বাড়াবাড়ি না করতে কিয়ামত পর্যন্ত আসমানের রুজি বন্ধ হতো না। আমি আল্লাহ চাইলে যাকে খুশি রুজি দিতে পারি। এত সুন্দর খানা খেতে খেতে ভালো লাগলো না এই মুনাফিকের বংশ। এরা বলল আল্লাহ কাজ করে খাওয়াই তো ভালো। তখন আল্লাহ বললেন যে ঠিক আছে, ওই পাশে হাজার হাজার বিঘা জমি ফাঁকা, চাষ করে খা। এখন কেমন লাগে খা। চাষ করে খেতে খেতে একটা পর্যায়ে বললেন, হে রব্বুল আলামিন, আমাদের তো মন ভরে না, পেট ভরে না, আমাদের জন্য আর কি কোনো নিয়ামত আছে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুসা নবী বললেন, এই জাতির ভুল আপনি ক্ষমা করে দেন আল্লাহ, আরেকবার সুযোগ দেন। আল্লাহ মাঝখানে বলেছিলেন মারামারি করে যে কয়টা বাঁচে বাঁচুক, লাগা দাও। পরিস্থিতি খারাপ, তারা মুনাফিক, আল্লাহর কথা মানে নাই। তখন নবী মুসা বললেন, আল্লাহ আমার উম্মতকে আপনি আরেকবার সুযোগ দেন, তাদের বাঁচান। তখন আল্লাহ বললেন ঠিক আছে, জেরুজালেম জয় করো, বাইতুল মুকাদ্দাস জয় করো, যুদ্ধ করো। তখন এত কিছু যেই রব্বুল আলামিন দিলেন, তাকে তো কিছু দিতে হবে নাকি? আল্লাহ দিয়েছে পাথর ফাটায় বৃষ্টি, ঝর্ণা। আল্লাহ দিয়েছে ফিরআউনের মতো নোংরা লোককে দাফন কাফন করে দিয়েছে পানিতে। আল্লাহ দিয়েছেন তাদের জন্য আসমান থেকে ভাজা গোশত। কিয়ামত পর্যন্ত এই নিয়ামত আমরাও কোনোদিন পাবো না। এত কিছু দিল, তাহলে আল্লাহর জন্য তো কিছু দেওয়া লাগে নাকি? তখন মুসা নবী বললেন ঠিক আছে, আল্লাহ আমাকে বলেছে যুদ্ধ করে বাইতুল মুকাদ্দাস জয় করো। তখন যাদের প্রতি আল্লাহ এত অনুগ্রহ করলো, তারা বিনিময়ে কি দিচ্ছে আল্লাহকে জানেন? ইয়া মুসা, হে মুসা, ইযহাবু ইলা রাব্বিকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো গা। দুঃখ কারে বয় কোন এখন? যাদের জন্য এত নিয়ামত দিল আল্লাহ, যাদেরকে একেবারে ধ্বংস করে দেয় নাই তাদের পাপের কারণে, সেই জাতি বলতেছে তুমি আর তোমার আল্লাহ দুইজন মিলে যুদ্ধ করো, আমরা দূর থেকে মজা নেব। তারপরেও আল্লাহ তাদের পুরাটা ধ্বংস করে দেয় নাই। এটা হলো সেই জাতি যেই জাতিকে বানর করে দিয়েছিলেন আল্লাহ। এমন বানর করে দিয়েছিলেন, তারা বুঝতে পারে নাই পরিস্থিতি এত কঠিন হবে। বলা হলো তো শনিবারে মাছ মারো না, এরপরেও তারা শনিবারে মাছ মারলো। চূড়ান্ত ঘোষণা হয়ে গেল, খবরদার শনিবারে মাছ মারবে না, কারণ ওরা বিশেষ একটা ইবাদতের জন্য আসে আমার দাউদের মুখের তেলাওয়াত শুনতে। তখন তারা মনে মনে শয়তানি করলো যে আল্লাহ একটু ফাঁকি দেওয়া যায় কিনা। বোঝেন নাই? বলতেছে আমরা যদি শনিবারের রাত্রে, শুক্রবারের রাত্রে গোপনে গিয়ে সুন্দর করে বাদ দিয়ে আসি, তাতে আল্লাহ ঠিক পেল না। আমরা একজন লোক শনিবার মাছ মারবো না, উপর থেকে আল্লাহ বুঝবে না আমরা কোন টাইমে বাদ দিয়ে দিছি, কোন টাইমে খরা কাটে দিছি, কোন টাইমে নিচে জাল ভরে দিয়েছি, এটা তো আল্লাহ বুঝবে না। চলো আমরা এই কাজ করি। শনিবার যখন পার হয়ে যায়, মাছগুলো এসেছে স্বাধীনভাবে, কিন্তু আর বের হতে পারে না। ওই মাছগুলো তারা রবিবারে মারা শুরু করলো। তখন আল্লাহ তাদেরকে বানর করে দিলেন। এই জাতি কত বড় মুনাফিকি করেছে, তাদের দৃষ্টান্ত বর্তমানে চলে এসেছে। এত নিয়ামত দেওয়ার পরেও এখনো পর্যন্ত হুজুর মানুষ বেদাত ছাড়ে না। 90% নাকি মুসলমান এই দেশে, এই দেশের বেদাতিরা এখনো পর্যন্ত সুন্নাহপন্থী মানুষের গায়ে হাত তোলে। এখনো তারা মন্দির পাহারা দেয়, আল্লাহর ঘর ভাঙে। এখনো শহীদ মিনারের কাছে যায়, কোরআন পড়ে। এখনো রাস্তা অবরোধ করে গিয়ে তারা খতম ব্যবসায়, এখনো পর্যন্ত মন্দিরে গিয়ে বলে আল্লাহ আমাকে মন্দিরে আনছে, সেজন্য আলহামদুলিল্লাহ। এই জাতির কল্যাণ কবে হবে? আল্লাহ দিয়েছিলেন প্লাবন, আল্লাহ দিয়েছিলেন প্লাবন। 40 দিন পর্যন্ত
থামে না, আসমান থেকে শুধু রক্তের বৃষ্টি পড়ে। স্বাভাবিক বৃষ্টিতে পড়বে পানি, এটাই হলো আমাদের সমাজের কথা। কিন্তু আশ্চর্যজনক ভাবে আল্লাহর কসম, একটা সময় আমার আল্লাহ তাদের প্রতি অখুশি হয়ে আসমান থেকে ব্লাডের রক্তের বৃষ্টি দিয়েছে। একটু আগে ব্লাড ডোনেশনের কথা শুনেছেন নাকি? ব্লাড টেস্ট, এই রক্তের বৃষ্টি দিয়েছে উপর থেকে। রান্নাঘরে রক্ত, রাস্তায় রক্ত, পাতিলে রক্ত, চলতে ফিরতে জামায় রক্ত, ফুটপাতে রক্ত, প্যান্ডেলে রক্ত, মাইকে রক্ত, সব জায়গা শুধু লাল লাল। তখন তারা বলল, হে মুসা আমাদেরকে বাঁচাও, আল্লাহ মনে হয় আমাদের উপর অসন্তুষ্ট। আর আল্লাহ যদি কখনো রাগ করে, ওই রাগ থামাতে তুমি ছাড়া কেউ তার মন গলাতে পারবে না। হে মুসা, আমরা স্বীকার করতেছি আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, তবে আল্লাহকে বলে দেখো তো একটা বার আমাদেরকে আর সুযোগ দেওয়া যায় কিনা, জীবনে কোনোদিন আর শয়তানি করব না। তখন একটা নবীর মন স্বাভাবিক ভাবে দয়ালু, অন্যদের থেকে বেশি গুণী না হলে আল্লাহ কাউকে নবুয়তি দেয় না। অন্যদের থেকে বেশি গুণে গুণান্বিত না হলে, ধৈর্যশীল না হলে আল্লাহ কোনোদিন কাউকে নবুয়তি দেন না। একটা নবী আল্লাহকে বলল, আল্লাহ আপনি ক্ষমা করে দেন, আমার উম্মত তওবা করবে, আমাকে কথা দিয়েছে, আপনি রক্তের বৃষ্টি তুলে নেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্তের বৃষ্টি বন্ধ করে দিলেন। ঠিক আছে, আরেকবার সুযোগ দেই। যেই রক্তের বৃষ্টি বন্ধ হয়ে গেল, তখন তাদের কাছে গিয়ে বললেন, হে আমার কওম, হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, হে আমার আমানতের এরিয়া, হে আমার পরিষদের এরিয়া, হে আমার রাজ্যের প্রজা, অন্তর থেকে বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই। তখন তোমরা সফল কাম হবে, কারণ তোমরা তো পূর্বে কথা দিয়েছিলে। তখন তারা বলল, মাথা খারাপ নাকি? এই বৃষ্টি তো এমনি থামে না। তো এমন একটা সময় তোমার কাছে গেছি, বৃষ্টি প্রায় থামা থামা হয়ে গেছিল, বৃষ্টি অনেকটা প্রায় কমে গেছিল, আমরা ভুল করে ফেলেছি। আর যদি একটা দিন পরে তোমার কাছে যাব মনে করতাম, তোমার কাছে যাওয়ার আগে বৃষ্টি এমনি শেষ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখলেন এই জাতির গজব বন্ধ করা যাবে না। তখন আল্লাহ আসমান থেকে ব্যাঙের বৃষ্টি দিল। কিসের বৃষ্টি বলেন? ব্যাঙ। ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি বক্তব্য দিচ্ছি, মাওলানা শহীদুল ইসলামের দিকে তাকান, উনি বুঝতেছে কোরআন মাজিদে ডাইরেক্ট এই কথা উল্লেখ করা আছে। আসমান থেকে ব্যাঙের বৃষ্টি হচ্ছে, যেদিকে তাকায় খালি ব্যাঙ আর ব্যাঙ। সরায় সরায় মানুষের বাজারে দেওয়া লাগে, ব্যাঙ সরায় সরায় ঘুমানো লাগে। আসমান থেকে টাস টাস করে বৃষ্টির ফোঁটার মতো ব্যাঙ পড়ে। আপনাদের এলাকায় নাম কি কেন হয়েছে ইটা পোতা তা আমি জানি না, এই গ্রামের লোককে ইট গায়ে না কি করে খালি। তো ব্যাঙের বৃষ্টি হচ্ছে জমিনে। বৃষ্টি হতে হতে পরিস্থিতি এত জটিল, একটা ব্যাঙের উপরে আর একটা ব্যাঙ, মানুষের হাঁটু পর্যন্ত ব্যাঙ। আবার মুসা নবীর কাছে গিয়ে বলে, হ্যাঁ মুসা, ভুল করে ফেলেছে, ক্ষমা করে দেন। সিদ্দিক চোরের মতো এমনি ক্ষমা চায়, ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। এ কথা বলে যখন বারবার বলে, আপনি আরেকটা বার আপনার আল্লাহকে বলে দেন, আমরা আমাদের জীবদ্দশায় কোনোদিন আর শয়তানি করব না, আরেকটা বার সুযোগ দেওয়া হোক। তখন রব্বুল আলামিন ব্যাঙের বৃষ্টি বন্ধ করে দিলেন। ব্যাঙের বৃষ্টি বন্ধ করার পরে এই বনি ইসরাইল, এই ইহুদিরা এত খারাপ, তারা গিয়ে বলতেছে, মুসারা আবার হাতে পাও দিছিলে, আবার তো ভুল করে ফেললাম, আমরা তো ভুলেই গেছিলাম এই বৃষ্টিতে একসময় এমনি বন্ধ হয়ে যায়, আমাদের মনে ছিল না বৃষ্টি এমনি চলে যাবে, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা জীবনে তোমার কাছে আর আসবো না। গেলাম ফেরাউনের কাছে। রব্বুল আলামিন আবার তাদের উপরে রাগ করে বৃষ্টি দিলেন। এইবার রক্তের বৃষ্টি হয় না, ব্যাঙের বৃষ্টি হয় না, মানুষের মাথার উকুনের বৃষ্টি পড়ে। কি আলে বলে আমার ঠিক কথা বলছিস তো? দেখেন এদিক তাকান পিছনে খালি আমার দিকে, ভঙ্গি করতে কি আসলাম আমরা? এই মাহফিল একটা ব্যতিক্রম মাহফিল, যেই মাহফিল হলো জেলে হলে হাদিস আন্দোলনের মাহফিল। এখানে তো উল্টা পাল্টা কথা বলা যাবেই না, বরং বাংলাদেশের কোন জায়গায় কোনো উল্টা কথা বলা ঠিক না। আল্লাহ রহমত, এটা একটা ব্যতিক্রম মাহফিল। এরপরে আসমান থেকে বৃষ্টি হচ্ছে মাথার উপনের। একটা ছেলে মানুষ
মানুষের মাথায় যদি 10টা উকুন পাওয়া যায়, এই খবর পাওয়ার পরে তার বন্ধুরা একই ব্রেঞ্চে বসবে না, একই বিছানায় ঘুমাবে না, বসবে না, বলবে তুই খাটাস। মহিলা মানুষের মতো তোর মাথায় উকুন কেন? তোর মাথা ভরা উকুন, অথচ উকুনের সংখ্যা মাত্র 10টা। আল্লাহর কসম, বৃষ্টি দিয়েছে এক সময় আল্লাহ এই বনী ইসরাইলের উপরে উকুনের বৃষ্টি। আবার তারা চলে গেছে, আমাদেরকে ক্ষমা করে দেন সিদ্দিক সরের মতো, আমাদের ভুল হয়েছে, মাফ করে দেন। তারপরে কান্নাকাটি করার পরে আপনি এত কিছুর ভিতরে একটা জিনিস আমার মুখে ধরতে পারেন কিনা আমি জানি না, একটা নবীর আবার কত দয়া। অন্য কেউ হলে পিঠে সামলা তুলে দিতে পাগল ছাগল, তুলে বলে আল্লাহ ওরা বোঝে নাই। আল্লাহ বলল কত বড় বিয়াদব, তুমি আর আমি নাকি যুদ্ধ করবো, ওরা নাকি মজা দেখতে। যদি যুদ্ধের অর্ডার আসে তুমি আর তোমার আল্লাহ করো, আমরা ফাঁকে থেকে রেডি। ওই যে উপরে হলো মৌমাছির চাক, কেউ উঠবে কেউ উঠবে, ঝামেলা হচ্ছে। একটা ছেলেকে বলতেছে তুই উপরে উঠে যা, আমরা নিচে আসি। কেন তুই নিচে থাকে কি করবি? বোঝেন না, তুই উপরে উঠে আসি, নিচে আসি কি তাতে কি কামরা পাগল বাড়া দিবি, ও নিচে থাকে কি করবে? আল্লাহ সামাদ। এত বড় অকৃতজ্ঞ হওয়ার পরেও ব্যাং চলে গেল, রক্ত চলে গেল, হুকুম চলে গেল। আপনাদের জিজ্ঞাসা করবো না, আনন্দের জিজ্ঞাসা করবো, বলেন তো এখন কিসের বৃষ্টি হবে? কোন বৃষ্টি এখনো বাকি আছে বলেন কেউ? হ্যাঁ, কে জানি বললো? কে বলছে এটা বলেন। গাড়িটা নিয়ে আসলে আমি ক্ষুদ্র মানুষ, আমার 2টা লিখিত বই আছে, আমি 10টা বই আপনাকে দিতাম। তবে আল্লাহ সুযোগ দিলে আমি পরবর্তীতে ইনশাল্লাহ চেষ্টা করবো, আল্লাহ আলাম। পঙ্গপালের বৃষ্টি, পঙ্গপাল মানে কি বলেন তো? ফড়িং, ফড়িং ছিলেন, খেজুর গাছের আঠা দিয়ে দিয়ে মারতাম আমরা, স্কুল ফাঁকি দিয়ে মহান কাজ করতাম। পঙ্গপালের বৃষ্টি হচ্ছে, অথচ আমি যদি আমাদের ওই প্রধান অতিথি সাহেবের মশারির ভিতরে মাত্র 10টা পঙ্গপাল ঢুকায় দেই, 1 মিনিট ঘুমাতে পারবে না। পারবো? জীবনটা শেষ করবে। একজন বলছিল যে মশা তো কামড় দিলে সহ্য হয়, রিংটোন বাজায়, এটা কি করব? সারা রাত কানের কাছে ভয় ভয় করলে কোনো দিন ঘুম হবে না। আসমান থেকে পঙ্গপালের বৃষ্টি হয়, ফারসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদ ওয়াল কুম্মাল ওয়াদ দাফাদি ওয়াদ দামা আয়াতিন মুফাসসালাত ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। এইবার তাদের কান্না দেখে কিনা একেবারে এসে জড়া পড়েছে। এই এক বৈঠকে ফেরাউনকে 3 তালাক দিলাম, জীবনে কোনোদিন আল্লাহর সাথে শিরিক করব না। আর একটা বার লাস্ট ফিনিশিং আল্লাহকে কিছু বলেন। যখন আল্লাহকে মুসা নবী বললেন, হে আল্লাহ, আমার সম্প্রদায় বুঝতে পারে নাই, আপনি তাড়াতাড়ি পঙ্গপালের বৃষ্টি তুলে নেন, নইলে আমি দাওয়াতটা দেব কাদের কাছে? পঙ্গপালের বৃষ্টি থেমে গেল। ফলাফল কি হলো শুনবেন নাকি? ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। এই অপরাধী সম্প্রদায়ের শয়তানি আরো বেড়ে গেল, কিছুতেই আল্লাহকে মানল না। বর্তমান হয়েছে সেই অবস্থা। কুরআন হাদিস মানার কত সহজ। আগে একটা সুন্নাহ হাদিস জানার জন্য, একটা মাসালা জানার জন্য 1 গ্রাম থেকে আরেক গ্রামে তদন্ত করতে যাওয়া লাগতো, কত কষ্ট করে এলাকা এলাকায় ঘুরতে হতো। আর এখন মোবাইলে যদি লেখেন আল্লাহর নবীর সহিহ হাদিস, সহিহ বুখারী, প্রায় 3 থেকে 5,000 হাদিস আপনি প্যাকেট করা পাবেন, একবারে রেডি। আপনি খালি লিখবেন নবীদের কাহিনী। বাংলা ভাষায় একটা ব্যতিক্রম বই ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের নবীদের কাহিনীর উপরে, কসসুল আম্বিয়ার মতো শয়তানি বই না কিন্তু। আবার কসসুল আম্বিয়া হলো ভণ্ডামি, নবীদের প্রতি অপবাদ দেওয়া। কিন্তু নবীদের কাহিনী পড়লে আপনার আত্মা ভরে যাবে। গোটা বইটা আমাদের স্যার সাজিয়েছে কোরআন এবং সহিহ হাদিস দিয়ে। একবার খালি লিখবেন, 5 টাকার খরচ নাই, খালি মুখ দিয়ে লিখবেন তালাক দেওয়ার পদ্ধতি, দেখবেন বড় বড় মাদানি, বড় বড় ডক্টর, বড় বড় বিদ্বানের বক্তব্য শত শত মুহূর্তের ভিতরে ইউটিউবে এসে যাবে। আর এই 2024 সালে এই জুকার হুজুর 2 ঘন্টার জন্য বিয়ে করে মসজিদের মধ্যে সঙ্গম করতেছে। তা পাগল গায়ে লেখা থাকে। এই হলো বেদাতি হুজুর, যাতে এগিয়ে যাচ্ছে তাওহীদ নিয়ে। যে পূজা করতো সেই লোকটা বললে আমি ভুল করেছি, সালাতুর রাসূল বইটা পড়ে আমি আমার সালাত পরিবর্তন করেছি, আমি অমুক কিতাবটা পড়ে আমি আল্লাহর নবীর
সুন্নাহর সন্ধান পেয়ে গেছি, অনেক কিতাবুত তাওহীদটা পড়ে আমি শিরককে দাফন করলাম। আর বেদাতি হুজুর 20 বছর ইমামতি করে, নাম হলো ইসমত আলী আশাকি। এই আশাকি এমন আশাক হলো পরের বউকে 2 ঘন্টার জন্য বিয়ে করে আল্লাহর ঘরের সিঁড়ির উপরে নোংরা কাজ করলো। কবে লজ্জা হবে? আর জন্য কবরে সেজদা দেব না, শুধু শাহজালালের মাজার দেখতে যাব তবুও পাপ। তবে ওই এলাকায় গিয়েছেন অন্য কাজে, তখন যদি প্রয়োজন হয় দেখতে দেওয়া ভিন্ন কথা। বাড়ি থেকে মানত ভালো, যদিও 2 জনই ঈমান নাই, তবে তোমার থেকে তার মন্দটা কম বলা চলে। সেই লোকটা একটা হিন্দু হওয়ার পর পর্যন্ত বলল যে মন্দির আপনার পাহারা দিয়ে গেছেন কেন? আপনারা মন্দির পাহারা দেবেন কেন? এইটুকু একটা ছোট মন্দির, ঘন্টায় ঘন্টা শিফটে শিফটে 6টা 2টা 2টা 10টা 10টা 6টা গার্মেন্টসের মতো 3 পার্টে যদি তারা পাহারা দিত, 3 দিন পর তো পূজা এমনি ফিরে যায়। তো হুজুর মানুষ ওখানে না কোরআন পড়ে কি কামে? তুমি তো ডক্টর পিনাকির চাইতে বেশি খারাপ। এই লোকটা বলতেছে আপনারা হুজুর মানুষ কেন মন্দিরে যাবেন? আপনাদের ধর্ম তো এটা সাপোর্ট করে না। আমি খালি তাকায় দেখি আর বলি এ তো আবু তালেব রে, এ মাও তো আবুল হাব না, সব ভালো, শুধু তাওহীদটা নাই। বোঝেন নাই? তার নাম শুনছেন? একবার আপনার পাশের জেলা, একেবারে খাস বগুড়ার ভাষায় কথা কয়। তো এখন আমি যেটা বলতে চাই, আপনার আল্লাহর সাথে এই মুহূর্তে রানিং শিরক চলতেছে। যেখানে হওয়ার কথা আল্লাহ, সেখানে হচ্ছে গণেশ, সরস্বতী, ভগবতী, মনসা দেবী, হনুমান, গরু সোনা খায়। সেখানে আপনি কিভাবে গেলেন? আপনার ইমানকে একটু খারাপ লাগলো না যে যদি আসমান থেকে ঠাডা পড়ে তো আমি আগে মরবো? আমি জানি পরিস্থিতি যত জটিল হোক, আমি মরা মানুষের কবরে ফেরত দেব না। প্রয়োজনে টয়লেটে 1 ঘন্টা করে থাকবো, মনে করবো ডায়রিয়া হয়েছে তাই আসেনি। এই বাংলাদেশে এখনো পর্যন্ত ওই লোক জীবিত আছে। একটু খেয়াল করে শুনবেন। একজন অফিসার আমাকে বলতেছে, ভাইজান আমি একটা কাজ করি, পাপ হচ্ছে কিনা জানি না, যখন রাষ্ট্রীয়ভাবে কোনো শিরকের কাজ থাকে, যেমন শহীদ মিনারে গিয়ে এইভাবে দাঁড়ায় থাকা, মরা মানুষের কবরে হু হু করে এরকম দাঁড়া থাকে না, 10 মিনিট 20 মিনিট ওয়ার্কআউট হয়ে নীরবতা পালন করে কিনা, তারপরে জুতা স্যান্ডেল খুলে শহীদ মিনারের কাছে গিয়ে হে রব্বুল আলামিন ক্ষমা করে দাও বলে কিনা? তো উনি বলে কি, তখন আমি একটা কাজ করি, আমি টয়লেটে ঢুকে দেই, আমি 20-30 মিনিট বাড়াই না। ওরা মন্তব্য করে মনে হয় পেট খারাপ হয়েছে, একবার এসে এবার ঢুকে, তাই আমাকে নিয়ে খুব একটা চিন্তা করে না। আর বেশি বিপদে পড়লে ইব্রাহিম নবীকে যেমন বলছিল, হে ইব্রাহিম চলো তো পূজা করে আসি, চলো তো চলো আসলে চলো ওরা মূর্তি পূজা করে আসি। তখন তিনি বলেছিলেন, কি বলছিলেন আরবিতে বলেন? আনা মারিদ ইন্নী সাকিম, আমি অসুস্থ। এত বড় নোংরা কাজে কোনোদিন ইমান সুস্থ থাকার কথা না। তখন উনি বলে, আমি অসুস্থতার ওসিলায় হলেও আমি ডাইরেক্ট এই শিরকের কর্মের সাথে থাকি না। ওরা ভণ্ড হুজুর, তুমি গিয়ে সনদ পড়লে পড়ে নাই? এটাকে হাসির খরাক। ডাইরেক্ট কোরআন পড়তেছে, গজল বলতেছে, ইসলামী সঙ্গীত বলতেছে, আর বলতেছে আমার ভিতরেও একটা ভালো মানের ব্রাহ্মণ আছে। আমি যেন কবরে যাওয়ার পরে আমি যেন কৃষ্ণকে দেখতে পারি, তখনও তার মাথায় আমার এই টুপির থেকে 3 গুণ বড় টুপি। তখনও সেই লোকটা গোটা জেলার দায়িত্ব নিতে চাচ্ছে ইসলামের। সেই লোকটা এইটুক বুঝে না যে শিরক যেখানে হয় সেখানে আল্লাহর গজব হয়। এই তো বাংলাদেশের ইসলাম। তাই তো আমরা বক্তব্যের শুরুতে মাঝে মধ্যে বলি যে নিয়ে তো আসলেন রফিক বিন সাইদকে, তা আমি কি জনগণের আলোকে ওয়াজ করবো না কোরআন হাদিসের আলোকে ওয়াজ করবো? জনগণের আলোকে ওয়াজ করলে কেউ কাউকে কষ্ট দেয় না, সবাই খুশি, সবাই মজা পায়। এমন মজা পায় একেবারে সব হুজুরের জালসা বন্ধ, তাহিরি হুজুরের জালসা বন্ধ নাই। এই তাবলীগ জামাতের দ্বারা যদি আরো বেশি বিস্তার হয়, আরো লক্ষ লক্ষ অনুসারী বাড়ে, একটা নাস্তিকেরও কিছুই আসা যায় না। কারণ তারা কম বেশি তা'মুরুনা বিল মা'রুফ করে, কিন্তু তানহা আনিল মুনকার নাই। আল্লাহর কসম, এখন পর্যন্ত আমি রফিক বিন সাইদের ছোট মানুষ, এখন পর্যন্ত আমার এই কথা শোনার ভাগ্য হয় নাই। টঙ্গীর আখেরি মুনাজাতের পূর্বে 5টা মিনিটের জন্য তারা বলবে মিলাদ পড়েন না, মিলাদ পড়া কিন্তু বেদাত। অথচ তাবলীগের লোক বেশিরভাগ মিলাদ পড়ে না, কিন্তু মুখ দিয়ে সত্য স্বীকার করে না। যদি মনে করে স্বীকার করলে পিঠে বাড়িয়ে দেবে, ভেঙে দিবি। একবার মুখ দিয়ে বলে না এই তাবলীগ জামাতের এই
ইজতেমা থেকে বাংলার সবচেয়ে বড় ইজতেমা, আর যদি বিশ্ব ইজতেমা নাম দিয়ে বলে কথাটাই একটা শয়তানি কথা। বিশ্ব ইজতেমা হলে আরাফার মাঠ, পৃথিবীতে এর থেকে বড় সমাবেশ আল্লাহর মাটির উপরে নাই। আর বাংলাদেশের ভিতরে বড় সমাবেশের নাম হলো টঙ্গী ইজতেমা, তবে জানি না সেটা চরমনাই থেকে বেশি কিনা আল্লাহ জানে। যাই হোক, তাড়াতাড়ি বুঝুক। যদি মুনাজাতের আগে বলতো তাবিজ নেওয়া যাবে না, শিরক, কোন বস্তুর কাছে কল্যাণ আশা করা যাবে না, কোন মাজারে শ্রদ্ধা দেওয়া যাবে না, কোন পীরের কাছে বসা যাবে না, কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী জীবন গড়তে হবে, এই কথা যদি মুখ দিয়ে বলে আগামী বছর যদি ইজতেমায় তারা যেতে পারে, তার নামটা পরিবর্তন করে দিন। তার নিজের দলের লোক তার পিছনে লেগে যাবে, ওরা কাফের হয়ে গেছে। কেন? ওরা কাফের হয়েছে দলিল ও মিলাদ করতে দেয় নাই সেজন্য। ওরা জানে কোন কোন বক্তব্য দিলে নাস্তিক পর্যন্ত খুশি থাকে, ইসলামের শত্রুরা পর্যন্ত খুশি থাকে। এই জন্য বলতেছে আল্লাহর কাবা ঘরে 1 রাকাত সালাত পড়লে 1 লক্ষ রাকাতের নেকি, আর টঙ্গীর তুরাগ নদীর পাশে ওই পেশাব পায়খানার পাশে যদি পড়ো 49 কোটি নেকি। কারোর কিছু আসা যায় না। ওই মাঠে যদি বক্তব্য হয় আল্লাহর নবীর কাছে কবরে গিয়ে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার নবী হাত বার করে দিয়েছে। যত বড় শিরকি কথা, যত বড় নোংরা আকীদা প্রচার করুক না কেন, সমাজের কিছুই আসে যায় না। বাইনাল হাদ্দি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, নবী বলেছেন যে নামাজ পড়ে আর নামাজ পড়ে না, এই দুইজনের মাঝে পার্থক্য হলো একজন আল্লাহর বান্দা আর একজন হলো কাফের। এর থেকে নামাজের গুরুত্ব কি হতে পারে? নামাজ হলো লাইসেন্স, এই নামাজ না মুসলিম নাই, আর ওরা নতুন করে একটা ডেলিভারি দিয়েছে, একক নামাজ কাদা করলে 2,88,00,000 বছর জাহান্নামে থাকা লাগবে। আপনি বুঝে নেন, এই দায়াতের কারণে কারো কিছু আসা যায় না। ওদেরকে মানুষ মনে করে হলো ঠান্ডা হুজুর, পেশাব করে করে হাঁটে, ওদের ব্যাপারে কারোর মাথা ব্যথা নাই। কিন্তু এই জমিনে বসে আমরা যখন বলি কবর পূজার চলবে না, শিরক চলবে না, বিদআত চলবে না, আল্লাহ এবং তার রাসূলকে মেনে নিতে হবে, তখন যত বাধা আমাদের উপরে আসে। তোমার হুজুরের নাকি ইমানের এত পাওয়ার, ইতিহাসে প্রথম শুনলাম পুলিশের ভয়তে হুজুর মানুষ মারা গেছে। এখনো বলে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোন জায়গা আছে তা জানি না। আহলে হাদিসদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করত। তবে জানো না, সাধারণ ব্যক্তিকে গালি দিলে তাকে কষ্ট দেওয়া হয়, নবীর সুন্নাহ নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে ডাইরেক্ট আঘাত আল্লাহর আরশে লাগে। তাই যদি না লাগবে, যেই হুজুর কয়েকদিন আগে প্রকাশ্যে আহলে হাদিসদেরকে বলেছিল তাহলে খবিশ ইবলিসের পক্ষ থেকে তার মুখ দিয়ে এমন একটা কটু কথা আল্লাহ ইবলিস বের করায় দিয়েছেন, সারা জাতির সামনে এখন সে ল্যাংটা। সে বলেছে আল্লাহর নাম নিয়ে মহিলা মানুষের দিক তাকা থাকেন, সে নাকি বিড়ি হারামে কথা খুঁজে পায় না। এই নোংরামি মাঝে ময়দানে যখন করলো, মূলধারার টেলিভিশন মিডিয়া সহ সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ বলল এটা বক্তা না, এটা হলো জোকার। আপনার কি মনে আছে কিনা জানি না, যেই লোকটা আহলে হাদিসদের প্রতি অপবাদ দিত, আমরা নাকি আমাদের মসজিদ থেকে হানাফিদেরকে বের করে দিয়েছি, বলেন নাউজুবিল্লাহ পড়েন। এটা হয়েছে কোনদিন? এই যেই লোকটা এই বড় অপবাদ দিয়েছিল, বর্তমানে এত বড় হুজুরের নাম, এত বড় আল্লামার নাম হলো রকেট মৌলবী। খবরদার, সাবধান, ফয়সালা উপর থেকে আসে। ডক্টর জাকির নায়েককে ব্যঙ্গ করতে গিয়ে হিক করে হাসি বলছিল ওটা হলো পেশাব পায়খানার ডাক্তার। বলছিল ডক্টর জাকির নায়েককে ব্যঙ্গ করতে গিয়ে বলেছিল আয়াত নাম্বার তো সবাই পারে, আয়াতটা পড়ো দেখি কেমন পারো। সেই লোকটা কোরআন মাজিদের একদিনই খালি একটা রেফারেন্স দিতে গেল, বলল যে সূরা বাকারার 288 নম্বর আয়াত, অথচ কোরআনে এত আয়াত নাই সূরা বাকারায়, ওই সূরাতেই অত আয়াত নাই। একদিনই রেফারেন্স দিতে গিয়ে একদিনই জাতির সামনে এমন ল্যাংটা হলো, আল্লাহর কসম এখন সে দাওয়াতি মাঠে নাই। অথচ এক সময় এমন বক্তব্য দিতেই বগুড়া, গাইবান্ধা, পাবনা, রাজশাহী বিভিন্ন জায়গায় চিৎকার দিয়ে সুন্নাহর বিরোধিতা করেছে। আজকে তার পরিস্থিতি কোথায়? আমি আপনাকে এক এক করে বলি সুন্নাতের পাওয়ার কত। আমি জানি আমার শহীদুল ভাই সহ আরো যারা দিন নিয়ে বেশি অ্যাক্টিভ, প্রচার করে, দেখে শোনে, এই খবরটা দেখেছে। নরসিংদীর একটা বক্তা নামের পরে আছে ফরাজি। ওর আজকে সব কথা সত্য বলে দেবো নাকি? এই ভণ্ড বলেছিল আল্লাহর নবী যে রাস্তা দিয়ে
যেই রাস্তা দিয়ে যেত তার পেটে বাচ্চা থাকার কারণে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকার কারণে পাহাড়রা পর্যন্ত মাথা নিচু করে আমেনাকে সালাম দিত। এই জাল হাদিসটা যখন বলল একজন আহলে হাদিসের বাচ্চার কত বড় পাওয়ার, আস্তে করে খালি বলছে হুজুর দলিল কই। যাই বলছে দলিল কই, আর বক্তা রাগী ওয়াজি করবি না, নিয়ে আসো তো, সিরাতে হাবলিয়া নিয়ে আসো। আমি তো আপনার হাবলিয়ার কথা বলি নাই, আমি বলছি কোরআনে আছে কোথায়, হাদিস আছে কোথায়। কি দেখেছেন? আর 1 মিনিট তার বক্তব্যের ভাগ্য হলো না, একজন সুন্নাহপন্থীর সামনে এত বড় মুফতি জুকার হয়ে বই নিয়ে বাড়ি চলে গেছে। আপনাকে কিভাবে বোঝাই সুন্নাহর কত বড় পাওয়ার। এসেছে আমাদের জলসা বন্ধ করতে, এক সিরিয়ালে 5 কলি টুপি মাথায় দিয়ে 20 জন বেদাতি হুজুর বসে আছে, বাড়ি থেকে প্রিপ্ল্যান করে আসছে রানিং বক্তব্য ঠেকায় দিয়ে রফিক বিন সাইদ আর ব্রাদার রাহুলকে অপমান করব পরশুদিন শাহজাদপুরের মাহফিলে। এর থেকে আর পড়া সত্য হতে পারে না এতগুলো মিডিয়ার সামনে। ওই যে ভাই আছে সাক্ষী, কোথায় জায়েদ ভাই? হ্যাঁ ছিলেন আপনি, লাইভে দেখছে। সেই বেদাতি হুজুররা প্রি প্ল্যান করে আসছে, এই 2টা হুজুর হলো আহলে হাদিসের ভিতরে গরম করা হুজুর। এই দুজন যদি আমরা আটকাতে পারি তো আমরা জিতে যাব। তখন ভাইরাল হওয়ার জন্য এসেছে আমাদের বক্তব্য ঠেকাতে। আমি যখন বক্তব্য দিয়ে নেমে যাই, ওই স্বেচ্ছাসেবক ভাইরা আছে না, অতদূর পর্যন্ত গেছি, তখন আমার কাছে কমিটির ভাইরা বলতেছে হুজুর আপনি যখন বক্তব্য দিচ্ছিলেন আপনার ডান দিক টাকা কি বুঝলেন? তো বললাম যে কয়েকটা লোক বসে আছে, টুপিটা মেলা উঁচি, আর হলো খালি ডানে বামে তাকায়, বলে যে 20 বোতল খুঁজছিল। কারণ পিছনে এত বেশি লোকের জ্যাম হয়েছিল ওই জালসায়, এত লোকের চাপ ছিল। কি জান ভাই, এত চাপ ছিল যে একটা লোক চাইলে বের হয়ে যেতে পারতেছে না। আমাদেরকে যারা গালি দেয় ওই বক্তব্যের গতিতে তারাও আসছে, কি কয় শুনি আসি। আসার পরে বের হতে না পেরে ঘাপটি মেরে বসে থাকে। যত বেশি বিদাতের বক্তব্য দেই, যত জর্দার বিরুদ্ধে বলি, তাবিজের বিরুদ্ধে বলি, ওরা খালি দাঁত কিরিবিরি করে আর ডানে বামে তাকায়। তো কমিটির একজন ভাই নাম হলো ইবাদুল, আমাকে বলতেছে ভাই আমার ধারণা আশেপাশে 20 বোতল থাকলে 20 খায় মরে যেত। উঠতেও পারতেছে না, নড়তেও পারতেছে না। তবে বক্তব্য দিয়ে যখন আপনি বের হলেন তখন আপনার পিছনে পিছনে ওই সুযোগেও পলাইছে। আল্লাহর কসম, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ থেকে শুরু করে শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ থেকে শুরু করে জগৎ বিখ্যাত বড় বড় বিদ্বান একটা কমন কথা মাঝে মধ্যে বলতেন, আহলে হাদিসদের একটা বড় পাওয়ার আছে, অস্ত্রের পাওয়ার না, লাঠির পাওয়ার না, সেটা হলো সুন্নাতের পাওয়ার। আপনাকে আমি বলি, একটা বেদাতি প্রতিদিন আমাদেরকে গালিগালাজ করে, কিন্তু মুখোমুখি যখন দেখা হয় তখন কিছু কয় না। আমি রফিক বিন সাইদ হলো আহলুল হাদিস মানহাজের সবচেয়ে অল্প জানা হুজুর মনে করি আমি নিজেকে। আমার মতো লোকের সামনে বসে এই দেশের বেদাতির আল্লামা আধা ঘন্টা বক্তব্য দিতে পারবে আমার বিশ্বাস হয় না। যদি তাকে বসায় দেন আমি তার সালামে ভুল ধরে দেব, কারণ সে সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এই পাবনার ভাঙ্গুরার ওই বক্তব্য এখনো টনটন আছে। 1 ঘন্টা 26 মিনিটের বক্তব্য মনে হয় পাবনা ভাঙ্গুরা আমার রানিং বক্তব্য ঠেকায় দিয়ে কোন দলের নাম বললে আবার সমস্যা আছে। তবে এটা বড় দল, ইসলামিক দল। সেই দলের জেলার প্রধান 3 আসনে এমপিতে দাঁড়াবে। উনি আসলেন জনগণের কাছে দোয়া বা ভোটের বা সালামের একটা ব্যাপার। আল্লাহর কসম এসে উনি বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আছে মোবাইলে এখন আছে কথাটা। তখন আমি অথব্যের মতো বসে থাকলাম যে বড় ক্ষতি ঠেকানোর জন্য ছোট ক্ষতি মেনে নিতে হয়। আমি যদি এই জুকারে এখন সালাম শিখা দেই তা আমাকে নাখানে মারিয়ে নেয়, এই বক্তব্যটাই বেচারা নষ্ট করে দিবিনি। তখন আমি বক্তব্যের একটা জায়গায় বললাম, হায়রে জাতির কপাল, যেই সালামটা কথার পূর্বে হবে, যেই সালামটা কাদের পূর্বে হবে, এত বড় সালামটা পর্যন্ত আমরা সহ্য করে নিতে পারি না। এই তো জাতির অবস্থা। আর আপনাদেরকে বলি, এই দেশের সমস্ত বড় বড় বেদাতি হুজুর গোটা মাঠটা পূর্ণ হয়ে থাকবে। মিডিয়া একটু চালু রাখা লাগবে, নইলে মারিয়ে দেবেন আমাদের। মিডিয়া শুধু চালু থাকবে আর আমরা বসে ঘন্টার পর ঘন্টা বক্তব্য দেব, নিঃশ্বাস ফেলানোর টাইম পাবে না। এটার নাম হলো সুন্নাহর পাওয়ার। ওদের বড় বড় শাইখুল হাদিস খুতবা দেয় জাল হাদিস দিয়ে,
আমাদের ছোট্ট ছোট্ট সোনামণি, আমার এই ছোট ভাইয়ের মতো 14 বছরের একটা ছেলে লাঠি হাতে করে যখন আহলে হাদিস মসজিদে খুতবা দেয়, বাংলাতে বলতেছে কথা ঠিক আছে, তবে নবীর সুন্নাহ হাদিসের বাইরে একটা কথা বলে না। আর ওই বেদাতি হুজুরের জাল হাদিস বাদ দিলে কিছু থাকে না। আর ওই মানুষের আবেগ কত বেশি। ইন্না মিনাল বায়ানি লা সিহর। মাদ্রাসায় 9 10 পড়ছেন কারা একটু দেখেন তো। দাখিল মাদ্রাসা কোন ক্লাসে? ক্লাস 10 পড়েন। 9 এ মিশকাতুল মাসাবি আছে না? মিশকাতুল মাসাবি লাল বই নাই? হাদিসের আগে ছিল ও ভাই বলতেছে ছিল। মিশকাতুল মাসাবিতে ক্লাস 9 এর বইতে আমরা পড়েছিলাম, আল্লাহর নবী বলল ওখানে কি হলো, ওখানে কি হয়েছে? তো বললো যে আল্লাহর নবী, একটা লোক কবিতা পড়তেছে আর সবাই তাকে চতুর্দিক থেকে ঘিরে রাখছে। ও কিন্তু কোনো শিরক বেদাত করে না, কিন্তু এত সুন্দর করে কবিতা পড়ে সব লোক তার মুখের দিক তাকা আছে, চতুর্দিক থেকে তাকে ঘিরে আছে। আমার নবী তখন প্রশংসা না করে মুখ দিয়ে বললেন, ইন্না মিনাল বায়ানি লা সিহর। নিশ্চয় তার বক্তব্যে কি আছে? এই ভাই জানে, নিশ্চয় তার বক্তব্যে জাদু আছে, নইলে মানুষ এত আকৃষ্ট হওয়ার কথা না। আমরা 5,000 টাকা যদি এখন চাই, বিনা তাকবীরে, বিনা কোনো কিছুর স্বার্থে, আল্লাহকে ভয় করে হয়তো কিছু মানুষ দেবে, তবে আবেগে সবাই কথা বলবে না। আর বেদাতি হুজুর 4টা ডিম বেচতেছে 1 লাখ টাকা, দেখছেন নাকি? আমি চিন্তা করি, আল্লাহ মানুষকে এইভাবেই নজরবন্দি করে। 4টা ডিম হাত দিয়ে ধরে বলতেছে, 4টা ডিম আছে, নিবে নাকি 1 লাখ টাকা দিয়ে? তখন এক রোগী দাঁড়া গেছে, 1 লাখ টাকা দিয়ে 4টা ডিম নিয়ে গেল। আচ্ছা ভালো কথা, আল্লাহর ঘরের তা 5 লাখ দিয়ে নিলে আমার কি? কিন্তু যাবার সময় বলতেছে, তুই যে কি করলি রে বাবা, তুই তো বুঝিস না, তুই তো ডিম কিনিস নাই, কি যে কিনে নিছিস। তখন পাবলিক চিন্তা করে, ওই ডিমটা যদি আমি নিতে পারতাম। মিষ্টি সুরে রসের কণ্ঠে বলতেছে যে, ফাতেমা, টপ করে দরজা খুলে গেল। আলী বলতেছে, ফাতেমা 1 টাকা দিয়ে দরজা খুলে দিস। আব্বা পাশে 2 টাকা দিন না লাগে। জাল হাদিস কই পাশে আল্লাহ জানে। এত সুন্দর করে মিষ্টি করে বলল, আমি নিজেও পুরাটা না শুনে ছাড়লাম না। 8 মিনিট ধরে বললে কথাটা, 1.5 মিনিটও লাগে না বলতে। এই তো বেদাতির পাওয়ার। আর ওই বেদাতি বক্তব্যের পাশে, আচ্ছা হাসবেন না, কিছু কথা বলি নাকি? একটা জালসা করে যাচ্ছি আর একটা জালসার কাছাকাছি, এরকম হয় না মনে হয়? এক গ্রামে বহু জালসা, তো গাড়িটা আমরা আর একটা জালসার পাশ দিয়ে যাচ্ছি। তো জালসায় 9টা বক্তা, 9টা বক্তার শেষে লেখা আছে দাবা। তাহলে নিশ্চিত দাজ্জাল বাহিনী, বেদাতি। তো পরে আমাকে এই বলতেছে, ভাই বহু জায়গায় দেখি যে একটা বক্তা এক জায়গা থেকে জালসা করে এসে ওই আর এক বক্তার পাশে বসে একটু ওয়াজ শুনতে চায়, তখন ওকে বুকে জড়ায় ধরে অনেক কথাবার্তা বলে টলে, তার থেকে ঢুকে পড়বেন নাকি? আমি বললাম, বিনয়ী যদি বড় কথা হইতো, আল্লাহর কসম আমি এখন জানার পাশে বসে যেতাম। কিন্তু আমি যদি বসি আর ওই বক্তা যদি আর 10 মিনিট সামনে স্বাভাবিক বক্তব্য দিতে পারে, তো আমি আর মুখ দেখাবো না। আমি মারতেও যাবো না, গালিতেও যাবো না, খালি আমি ওনার পাশে যা বসবো, উনি ওনার বক্তব্য রানিং রাখবে, তা পারবে না, পুরো মাঠটি নষ্ট হয়ে যাবে। বুঝতেছেন না মনে হয়? অথচ তিনি শাইখুল হাদিস, অথচ এলেমের পাহাড়, আমলের নদ নদী, পীরে খাবলা, কত লকব তার নাম হলো এইটুক, কিন্তু তার লকব হলো সাল্লাইন। এত বড় হুজুরের পাশে আহলুল হাদিসদের কোন অনুসারী যদি বসে আর তার কানে কানে যদি বলা হয় যে, উস্তাদ জি, ও দাওয়া, ও কুফরা, ও আল্লামা বক্তব্য দেন, তবে আপনার ওই পাশে ওই যুবকটা কিন্তু আহলে হাদিস করে। ওয়াজ দশার আসানা হয়ে গেছে। একবারে ওয়াজের শরীর স্বাস্থ্য শুকিয়ে একেবারে হাত দিয়ে মারা যাবে। ওয়াজ আর চলতেছে না, রাগে রাগে, গরমে গরমে তবে বক্তব্য দিবে। সেই দিন বলবে বুখারীর কথা, ওই দিন বলবে কোরআনের কথা। শোনেন, মানুষ ইচ্ছা করে ভঙ্গি করে, জানে না কথা আপনি বলেন না। বেদাতি হুজুর এক জলসা 2 ঘন্টা বক্তব্য দিয়ে প্রায় 40টা জাল হাদিস বলে, এর ভিতরে 2টা সহিহ হাদিস বলেছে। একটা ছিল তিরমিজিতে, একটা ছিল বুখারীতে। তো বুখারীতে যে হাদিসটা আছে, ওই হুজুর নিজেও 2-3 বার রিপিট করে করে বলে, হাদিসে কিন্তু বুখারীর কথা বললাম। ওই হুজুর নিজেও জানে, আল্লাহর কোরআনের পরে পৃথিবীতে সবচেয়ে বিশুদ্ধ নিরাপদ কিতাবের নাম হলো সহিহুল বুখারী। কবর পূজারীরা পর্যন্ত খতম করে জিলাপি খায়, খুরমা খায়, খতমে বুখারী পড়ে। আমাদের দেশের বেদাতিরা গরুমারি খায়, গরুমারি খায়, কিন্তু বুখারী অনুযায়ী 2 রাকাত নামাজ পড়ার ভাগ্য তাদের নাই। এই তো তোমার চিৎকার, এই তো
বিশাল বড় হুজুর বসে আছে। আপনার কি মনে আছে যখন আমার প্রিয় ভাই আলামিন বিন সালেহ হাফিজাহুল্লাহ বক্তব্য দেয়, আমি আস্তে আস্তে আসতেছি, আপনি একটু তাকবীর দিয়ে উঠতে চাইলেন, আমি থামা দেইনি। আমার ভয় হচ্ছিল যে বক্তব্যের ভিতরে যাতে ব্যাঘাত না হয়, আস্তে করে পিছনে বসলাম, নাকি বলেন? আর মামুনুল হকের মতো বজ্রকণ্ঠী এত বড় দায়িত্বশীল বক্তা, তিনি অন্যান্য দেওবন্দির মতো এত বিশৃঙ্খল কথা বলে না, এটা স্বীকার করি। অন্যান্য দেওবন্দির মতো এত উল্টা পাল্টা কথাই মানুষটা খুব কম বলে। ভিডিও দেখছেন? সাক্ষী দিন নইলে ঝামেলা পড়বো। তারপরে আল্লামা আজিজুল হক নাকি আর নবী নাকি তাকে ডাকে বলল, এ নাসির রে, ওর নাম নাসির, করে যে 4 নাম্বার বার হজ করতে যায় না মানছে সেইটি কই? হজে গেছে যে 4 বার, বুঝবে কিভাবে মানুষ? তো বলতেছে আমি 4র্থ বার হজে যেই যায় না আল্লাহ সেটি কই? পাগল মাঝে মধ্যে বলতেছে, আমাকে ডাকে বলতেছে আল্লাহর নবীর পাশে আজিজুল হক, এ নাসির, আমার ছেলে আল্লামা মামুনুল হককে বলে দিস তিনি আর শাইখুল হাদিসের পর্দায় নাই, তিনি বর্তমান গোটা জামানার শাইখুল ইসলাম হয়ে গেছে। তো উনি কিছু বলল না। কিছু বলছে তা আমি একটা চেয়ার দিলে ওটা ফেলা দিতাম, এক ধাক্কা দিয়ে ফেলা দিতাম। আর বলতাম যে 10 মিনিট কান ধরে দাঁড়া থাক। এভাবেই তো মানুষ পূজা করে, এভাবেই তো নূহ নবীর সময়ের মানুষ একটু সম্মান দাও, দিতে দিতে এক সময় বলতেছে ও বাবা রক্ষা করো বাবা। তো এভাবেই তো মানুষ পূজা করে। তখন যদি মামুনুল হক বলতে স্বপ্ন কোনোদিন ওহী হতে পারে না, স্বপ্ন কোনোদিন কোন হালাল হারামের সাবেত করে না, স্বপ্ন স্বপ্নই, তুই স্বপ্ন দেখলি এখানে কাঁদিস কি গামে? এটাই হলো কথা। আমরা অপেক্ষায় আছি মামুনুল হক সাহেবের কথা মুখ দিয়ে কবে বলবে, আর সেই দিনের জাতিদের লজ্জা হবে। আমরা অপেক্ষায় আছি মাওলানা মামুনুল হক সাহেব একদিন চিৎকার দিয়ে বলবে, এই দেশে 3 থেকে 4 কোটি আহলে হাদিস, তাদেরকে ফু দিয়ে উড়ায় দেওয়া যাবে না। খবরদার তাদের নিয়ে জলসার মঞ্চে একটা কটু কথা বলবে না। তাদের মসজিদ ভাঙা তো দূরের কথা, তাদের একটা গায়ে টোকা পড়লে আমি মামুনুল হক তার পিঠের চামড়া তুলে দেব। অথচ আপনি বক্তব্য দিয়েছেন, আমরা সাক্ষী, আপনি বলেছেন কোন একটা মন্দিরের মূর্তির গায়ে যদি কেউ টাচ করে আমরা দেখব, যত খুশি মূর্তি বানান আমরা পাহারা দেব। বলছে সাক্ষী আছেন তো? বলছে যত বেশি মূর্তি বানান হিন্দু ভাইরা বানান, আমরা এগুলো পাহারা দিয়ে দেব, বলছে নাকি? অথচ আহলে হাদিসের মসজিদ ভাঙে সুন্নাহপন্থী মানুষদেরকে অপমান করে আল্লাহর ঘর থেকে বের করে দেয়, কোন দিন চিৎকার আমরা শুনি না। এটা আমাদের একটা দুঃখ। তাই আপনার কাছে বললাম, আপনাকে আমরা ভালোবাসি, একদিন না একদিন একটু জোরে করে বলে দিন যে আহলে হাদিসের বাচ্চারা কারা। এনার্জি তো কমে না আপনাদের? হ্যাঁ না না, ওরা সাক্ষাৎকার বলছে, তো চিৎকারের বলা না। এত সুন্দর তিনি ব্যাখ্যা দিলেন। ওনাকে উপস্থাপক জিজ্ঞাসা করতেছে আহলে হাদিস সম্পর্কে কিছু বলেন। এত সুন্দর বক্তব্য তিনি দিলেন। তিনি বললেন যে আমাদের এই দেশে মূলধারা তারাও একটা অংশ, তারা কোনো নির্দিষ্ট কোনো মাযহাব মানে না, তারা কোরআন হাদিস থেকে অরিজিনাল জিনিসগুলো মানে। আমি খালি টাকা রয়েছে মুখের দিক দিয়ে বলে কিরে, এই কথা যদি তার অনুসারীরা মেনে নিত, আমরা ভাই ভাই কোনোদিন ঝগড়া করতাম, কোনোদিন ডিস্টার্ব হতো। কিন্তু খোলামাঠে এই চিৎকার যদি একদিন দিত, বেদাতিরা বুঝতো, কারণ বেদাতিরা তাকে খুব মানে, খুব সম্মান করে। কেউ বলেন এই অত্যাকান وكذلك جعلنا في كل قرية أكابر مجرميها يمكرون فيها وما يمكرون إلا بأنفسهم وما يشعرون। আমি আল্লাহ প্রত্যেক সম্প্রদায়ে কিছু অপরাধীদের গডফাদারকে আমি পাঠাই, অপরাধীর গডফাদারদের বড় পাপীদেরকে আমি অবকাশ দেই। তারা ইসলামের ক্ষতি করার চেষ্টা করে, মূলত তারা নিজেদেরই ধ্বংস করে দেয়। এই সমাজে এখনো আছে, আজকের এই দিনে এখনো জর্দা দিয়ে পান খায়। এখনো সেই হুজুর বলতেছে একটা গরুতে 3টা আকিকা দিয়ে দেওয়ার 4টা কোরবানি দিয়ে ঠেকায় কিনা আমি আসি। এই হুজুর ফতোয়া দিচ্ছে মিনহা খলাকনাকুম বলে মাটি দিতে হবে, মরা মাটি না হলে আমি বসবো। তার মানে হুজুর বোঝাতে চায় জীবন ভর আমরা মিনহা খলাকনাকুম বলে মাটি দিলাম, আসলেই যদি এটা পড়া না যাবে, ভুলে যদি হবে, কোন লাশ তো উঠে আসলো না। হ্যাঁ, ভুল না হলে তো বেঁকে আসার কথা, যে ভালো করে মাটি হলো না, বেঁকে চলে
সামনে আসছে জিনা, হুজুর বুঝতে পারে নাই আল্লাহ অপরাধীদেরকে অবকাশ দেয়, মূলত তাকে সময় দিচ্ছে তওবা করে ফিরে আসার। যদি না আসে কারো ক্ষতি করতে পারবে না, সে তার নিজেরই ক্ষতি করবে। সাবধান, আল্লাহর রাসূলের পন্থার বাইরে কখনো চলবেন না। কে হলো সেই হুজুরের, যে হুজুর রানিং মাহফিলে আহলে হাদিসদেরকে দাঁড়ানোর ব্যাপারটা ব্যঙ্গ করে, এভাবে দাঁড়িয়ে ব্যঙ্গ করে খিলখিল করে হাসছিল এই পটুয়াখালী কুয়াকাটার এক হুজুর। কিছুদিন যেতে না যেতেই 17,000 কোটি টাকার মামলাতে লোকটা পাগল হয়ে হয়ে ঘুরল বাড়িতে বাড়িতে। সুন্নাহর পাওয়ার এখনো জানে না কি হবে সেই প্রতিবন্ধী মুফতির, যেই মুফতি হাতটা গলার সাথে বেঁধে বলছিল ওরা এইভাবে এভাবে হাত বাঁধে। এটা নেহায়েত রাসূলের সুন্নাহ নিয়ে ঠাট্টা করা। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, কেউ যদি আমার সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করে তার কোথায় থাকার জায়গা বলেন? সে আমার উম্মত না। সাবধান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নবীর প্রতি যদি কেউ অপবাদ দেয় তার থাকার জায়গা মাকাদাহু মিনান নার, জাহান্নামে তার জন্য ঘর রেডি আছে। সাবধান, জানি না বেদাতি এক একটা হুজুরের কতগুলো জাহান্নামে ঘর আছে। তারা বিশাল ধনী, কারণ প্রত্যেকটা বেদাতি হুজুরের মাটির উপরে আছে 2-1টা বাড়ি, কিন্তু উপরে আছে হাজার হাজার বাড়ি। জাহান্নামে ঠিক আছে, কিন্তু বাড়ি তো নাকি বলে তো মরে গেছে, কিন্তু চোখ দুটি ভালো আছে। মরা লোকের চোখ দিয়ে কি করবো আমি? কথা লোকটা মরে গেছে, তবে চোখের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, এখনো টল টল করতেছে, চেহারা কয় না কিসের টল টল করে? আল্লাহর নবী মারা গেছে, এই কথা সহ্য করতে না করে আল্লাহর নামের কসম করে বলতেছি, ওমর রাদিয়াল্লাহু আনহু মেনে নিতে পারতেছে না, তিনি বসবে না, তিনি দাঁড়ায় আছে। তার মুখামুখি কেউ হতে চাচ্ছে না, তিনি মানতে পারতেছে না আমার নবী মারা গেছে। আবু বকর তার সামনে গিয়ে একটা কোরআনের আয়াত পড়েছে, 2টা কোরআনের আয়াত পড়েছে, সঙ্গে সঙ্গে অস্বাভাবিক লোকটা স্বাভাবিক হয়ে বসে গেছে। তিনি বলেছে, ইয়া উমর ইজলিস, হে উমর বসে পড়ো। ফাআবা উমর, উমর বলল আমি বসবো না, মুখের উপরে অস্বীকার করলো। আবার মানে কি করা? অস্বীকার করা। আবার পড়ি, ইয়া উমর, এই কথা মুখ দিয়ে যিনি বলতেছেন তিনি হল আল্লাহর নবীর পরে এই মাটির উপরে সবচেয়ে উম্মতে মুহাম্মাদের দামি সন্তান, তার নাম আবু বকর। সেই মানুষ বলতেছে, ইয়া উমর ইজলিস, হে উমর বসে পড়ো। ফাআবা উমর, উমর বলল আমি বসবো না। সঙ্গে সঙ্গে আবু বকর দাঁড়ায় বললেন চিৎকার দিয়ে, ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মদ, হে আমার সঙ্গী সাথীরা শোনো, কেউ যদি এতদিন মুহাম্মাদের পূজা করে থাকতে, ইবাদত করে থাকতে, তাহলে ফোনে রাখো, ফাইন্না মুহাম্মাদান কদ মাত, মুহাম্মদ সত্যি মারা গেছে, ইবাদত আর করার দরকার নাই, আজকে থেকে ইবাদত বন্ধ। ওমান কানা ইয়াবুদুল্লাহ, আর যদি এতদিন আল্লাহর ইবাদত করতে থাকতে, এই মুহাম্মদ যে আল্লাহর ইবাদত করেছে, তুমিও যদি এতদিন তার ইবাদত করতে, ফাইন্নাল্লাহ হাজ্জুল লা ইয়ামুত, তাহলে তোমার আল্লাহ এখনো জীবিত আছে, আগেও জীবিত ছিল, আল্লাহর মৃত্যু হয় না। যেই বলল বসে গেছে। এর নাম ওয়াজ। আর বেদাতি হুজুরের কাছে আমরা চিৎকার দিয়ে দিয়ে বলতেছি, জর্দাটা ছাড়েন, জর্দাটা ছাড়েন, আপনার দাঁত হলে তরমুজের বিচি তাকানি যায় না। এত সুন্দর একটা আলেম মানুষের মুখে এত দুর্গন্ধ, দাঁতগুলো নোংরা, এগুলো খাবেন না। মুদমিনুল খামরি কাহাবিদি ওয়াসান, কেউ যদি মূর্তি পূজা করে, কেউ যদি মূর্তি পূজা না করে, না করার পরেও মূর্তি পূজারের সাথে থাকতে চায়, সে যেন নেশাদার দ্রব্য পান করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করবে তাদের জন্য খাদ্য থাকবে আরাতু আহলিন নার আও উসারাতু আহলিন নার, নাম হলো তিনাতে খবাল। জাহান্নামীদের রক্ত, পুঁজ, গলিত শরীরের এই পচা জিনিসগুলো ধরে ধরে এদেরকে খাওয়ানো হবে। এরাই হলো হাকিমপুর জর্দাখোর, এরাই হলো ফেন্সিডিল খোর, এরাই হলো নেশাখোর, এরাই হলো সিগারেট বিড়ি খোর, এরাই হলো পাতাখোর, এরাই হলো গুলখোর। ঠিক আর কথা শুনবে? এতদিন বক্তব্য দিচ্ছে, হুজুরের কোনো অনুভূতি নাই, এখনো রানিং জলসায় বসেও পান খায়, খায় কিনা? আবার ইদানিং আর একটা নতুন দল বের হয়েছে, তাদের কথা বলবো নাকি? তারা জর্দাতে খাবে না, এমনি খাবে। বোঝেন না? মানে পানের ভিতরে 1 চিমটি জর্দা দেবে না, এমনি খাবে। আছে নাকি? কেন এমনি খাবেন আপনি? এই জর্দা যদি না খান তো কি খাবেন আপনি? চুন খাবেন। এটা কি মানুষের খাদ্য? কেউ বলেন যে চুন মানুষের খাদ্য?
চুল লিভারের ক্ষতি করে, আমার বাপ বলে নাই, ডাক্তার বলছে, সায়েন্টিফিক ব্যাখ্যা। সুপারি খেলে ক্যান্সার হয়। আজকের জামানার স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার জাহাঙ্গীর কবির থেকে শুরু করে এদেশের বড় বড় পণ্ডিত ল্যাবে টেস্ট করে বলেছে, কঠিন কনকনে ঠান্ডার ভিতরে যদি একটা লোককে কাঁচা সুপারি খাওয়ায় দেওয়া হয়, সে ঘেমে যাবে। এটাই নাম হলো ব্যতিক্রম করা, এর নামই হলো নেশা। এটা খেলে ক্যান্সার হয়। 3, এখন বলতেছে খালি পান খাবো। খালি পান খালি বলে রক্ত ভালো থাকে। এত কলসে কি ডাক্তার জানি না যে না, এই পানটা পরীক্ষা করার জন্য ল্যাবে বসে আছে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা খরচ করা ডাক্তার। একটা এমবিবিএস ডাক্তার হতে চোখ দিয়ে রক্ত উঠে যায়। বাপের 5 বিঘা 10 বিঘা জমি বিক্রি করে এই ছেলেটা ডাক্তারি পাশ করলো। ও বোঝে না যে আমান পান চাবা খালি কি উপকার। এই পানের ভিতরে কতটুকু প্রোটিন আছে, কি পরিমাণ নিতে হবে, কত ফুটা নিতে হবে, ডাইরেক্ট নিতে হবে নাকি আর কি কি মেশাতে হবে, আর কোন কোন উপাদান নিয়ে একসঙ্গে যুক্ত করতে হবে পানের পাতাতে, এটা যারা ভালো বোঝে তারা হলো মসজিদের হুজুর, নাকি বলেন? হ্যাঁ, কয়টা আবেগে মারি দিচ্ছেন নাকি? তারা বোঝে ডাক্তার। ডাক্তার গবেষণা করে বের করবে। আপনি আন্দাজে আমান পাতা সবাই খাবেন কেন? আপনি শুধু মুখ দিয়ে বলবেন আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহর হালাল খাবার খাবেন। তাতেও সমস্যা। একদিন মন চাইছে কাঁকড়া খাবো, বেদাতি হুজুর গালি দিচ্ছে, জোরদার হচ্ছে, তামাক দেখে খায়, সব খাওয়া মানি না, আর কাঁকড়া খায় একটা ভিডিও দিছিলাম আমি, দেখছেন নাকি? এই বেদাতি হুজুর বলে টেনশনে শুকিয়ে গেছে, ওজন কমে গেছে। ওরা কত বড় খারাপ, ওরা কাঁকড়া খায়। কাঁকড়া খাওয়া কি কয় মাকরু? তো জোরদা কি কোন জানা? আমাদের হুজুররা বলতো 7টা মাকরু সমান একটা হারাম। এ ফতোয়া কেউ শুনছেন? আরে এই কথা হুজুররা বলতো যে 7টা মাকরু সমান একটা হারাম। শুনেছেন? শুনছেন? কে কে শুনছেন? কোথা থেকে শুনছেন বলেন, শুনবো। আপনি কবে শুনছেন? ও আগে শুনছে। হ্যাঁ, ঠিকই বলছে, মানে আমাকে শুনছে। আমার নিজের ওস্তাদরা বলতো আল্লাহি 7টা কানা ভাত যদি কেউ খায় তাহলে হারাম হবে, একটা খালি মাকরু, এটা বলতো। এই জন্য আমাদের ওস্তাদরা একই বৈঠকে 7টা চিংড়ি মাছ খাত না, 6টা খাত। একটু হারামের একটু আগ দেবার ফেরত আসতো, কারণ ভালো আমার ব্যাকে চলে আসে। তার মানে 7টা মাকরু সমান কি একটা হারাম। অথচ 3 দিন পর পর এক একটা রতন জর্দা ফিরে গেছে, এখনো হারামি হয় নাই। কোন দিন মুখ দিয়ে বলতো না এটা হলে একটু পোকা লাগাগুলি করে, পোকার আহার তুমি খাও কে, এটা মাকরু, এটা হারাম। 7টা খালি হারাম হয়। তাহলে আমার প্রশ্ন, কত পরিমাণ জর্দা খেলে হারাম হয় এই হিসাব আজও পর্যন্ত বেদাতি হুজুর দেয় না। এই জাতিকে আপনি কবে সংশোধন করবেন? কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা, মাশাআল্লাহ, দেখছেন আলেম ওলামা থাকলে মা লা তাফালুন, যে ব্যাপারে তুমি আমল করো না, তুমি আর একটা লোকের পিছনে লাগিয়ে গেছো, ওই কাম করো না। তুমি যদি জর্দা পরিত্যাগ না করো, তোমার মুসল্লি বিড়ি খাওয়া বাদ দেবে না, এটা হতেই পারে না। তুমি যদি তাবিজ কবজ না ছেড়ে দাও, ওরা মাজারে যাওয়া কোনো দিন বন্ধ করবে না। গাইবান্ধাতে একটা মাজার দেখে আসলাম, আজকে বলবো নাকি? মাজারের নাম কি? মাটি ফাটা মাজার। কি এটা আজব নাম, দুঃখে মরি মাটি ফাটা। সেখানে নাকি রাতারাতি আর মাটি ফাটি একটা গম্বুজ হয়ে গেছে। মসজিদে ইমাম সাহেব যেখানে সালাত পড়ায় জায়নামাজের উপরে, ওই জায়নামাজটা সরায়ে মহিলা মানুষ ঢুকে, পুরুষ মানুষরা ঢুকে, বোতলের পানি ঢালে, ওই পানি টান দিনি বুকে নেয়, পেটে ডলে, যাতে বাচ্চা হয়। ঠিক আছে বলা? ওই স্থানীয় লোক দেখাইছে, তার নাম বললে সবাই আবার চিনে ফেলবেন, মাওলানা শিহাবুদ্দিন সুন্নি রাহিমাহুল্লাহর নাম শুনছেন? বাকি মাশাআল্লাহ, দেখছেন পাওয়া গেছে ছাত্র, যোগ্য ছাত্র। আপনার ওস্তাদের 7টা ছেলে হাফেজ আলেম, তার একটা ছেলে নাম বলবো না, তিনি আমাদেরকে নিয়ে গেলেন আর বললেন এই সেই জায়নামাজ, যেই জায়নামাজের উপরে পানি ঢেলে ঢেলে মহিলারা পেটের সাথে ডলে যাতে ছেলে হয়। কোন লজ্জার কথা! আর এতদিন আমরা জানি স্বাভাবিকভাবে আল্লাহর বান্দা আল্লাহর ঘরে ঢুকবে, মাথা এরকম হবে না, মাথাকে এই হবে ডাইরেক্ট সেজদায় মাথা ঝুঁকবে। কিন্তু মসজিদে যাওয়ার সময় কি দেখছেন কেউ এরকম করে দেয়? ওরা ইমাম সাহেবের ওখানে ঢুকতে যেখানে বরকত আছে, ওরা মনে করে 3টা দরজা আছে। কয়টা দরজা আছে? 3টা। আর যেখানে ইমাম দাঁড়ায় তার উপরে কত লম্বা হিসাব করা যাবে? বিশাল লম্বা, ফাটানো। তো ওরা স্বীকারই করে না এটা মিস্ত্রি বানাইছে, কয় যে আল্লাহ বানাইছে।
কেমন করে হলো, মাটি ফাটি হয়েছে, দেখছে কিনা কা জানিনি, এই তো চলতেছে অবস্থা। সেখানে আল্লাহর কসম, আমি কিভাবে, আমার তো মন চাচ্ছে দেখাতে, কিন্তু পারবো না। ওই যে মোবাইলটা লাইভে আছে, দেখাই একটু, আমি দেখাই যে ধর্মের নামে আপনার বাড়ির সাথে কি পরিমাণ ভঙ্গি হয়। এরপরে দেব হলো লালমনিরহাটের একটা আপডেট ডেলিভারি ইনশাল্লাহ। 2022 সালে ওই যে নূরে সাকিনাতে একটা খুতবা দিতেছিলাম না, ওই খুতবা দেওয়ার পরে দেখছিলাম ওই ডেলিভারিটা দেখাবো। আগে দেখান আমি নিজে কিভাবে ঢুকতেছিলাম আল্লাহর ঘরে। এই জাতি বানি ইসরায়েল হবে না তো কি হবে? আলো কই, হ্যাঁ, আপনি আগে দেখবেন, বাকি লোকের পরে। দেখেন তো আমার মাথাটা কোন জায়গা, আমি মাথাটা নিচু কিনা একটু তাকান। আসুক আগে। হ্যাঁ, এইবার দেখেন, এইবার দেখেন কোথায় গেল। এই যে এটা আমার মাথা কি নিচু কিনা, দরজাটা কি, এই দেখেন। আচ্ছা, আপনারা তো দেখতে পারেন তো, দেখেন, আমি দেখাই। হ্যাঁ, দেখেন স্ক্রিনটা ছোট তো, রোটেট করলে গেলে কাজ হতে দেখেছে, বুঝি না। আল্লাহর ঘরে ঢুকতেছি, স্বাভাবিক ভাবে আমি ঢুকতে পারলাম না, মাথাটা নিচের দিক করে আমার যাওয়া লাগতেছে। এই দরজাটাই বানাইছে একদম চাপা, আর ইমাম সাহেব যেখানে দাঁড়াবে সেখানে মুসল্লিরা তার মুখ দেখতে পারবে না যদি দরজা বন্ধ থাকে। কোন লজ্জার কথা। সেখানে রানিং এখন মিস্ত্রিরা কাজ হচ্ছে, জানি না পুরা কাজ শেষ হওয়ার পরে 50 কোটি টাকা এই কাজ হবে, তা আমি বিশ্বাস করি না। একটা লোক দাঁড়িয়ে বলে না এখানে শিরিক হচ্ছে, এই পানি প্রতিবন্ধীর গলায় দিও না, এই পানি মহিলা মানুষের পেটে বলে না, বরকত আল্লাহর হাতে, এই প্লাস্টিকের দরজা নাই। কেউ মুখ দিয়ে বলল না। এর নাম হলো বেদাতি, ভণ্ড, কসরি পানা হুজুর। এই সমাজ পরিবর্তন হবে কিভাবে? সেজন্যই আহলে হাদিস যুব সংঘ, এজন্যই আহলে হাদিস আন্দোলন। এই আন্দোলন ব্যক্তির মাথা ফাটানোর আন্দোলন না, এই ব্যক্তির পায়ের থেকে টান দিয়ে তুলে সিংহাসনে বসানোর আন্দোলন। এই আন্দোলন বেদাতিকে বেদাত থেকে বাঁচায় সুন্নাত দিকে আনার আন্দোলন। এই আন্দোলন হলো শিরক থেকে ডুবে আনা লোকটাকে টান দিয়ে ধরে আল্লাহর তাওহীদের সামনে নিয়ে আসার আন্দোলন। ইনশাআল্লাহ কোন রাগারাগি মারামারি নয়। আমাদের ইতিহাসে এমন ঘটে নাই আমরা ক্ষমতা বেশি থাকার কারণে কোন বিদআতকে মারছি। কেন এখান থেকে ক্ষমতা থাকলে আমরাই মার খাই। আমাদেরকে আরবিতে বলে মাজলুম, আর ওদেরকে বলা হয় জালেম। কি জানেন? লালমনিরহাটেরটা ডেলিভারি দিয়ে বক্তব্য শেষের দিকে যাবো। একটা ঘড়ি দেন আমার কাছে, বাটনওয়ালা ফোন। হ্যাঁ, আর কমিটি চাই হলো সর্বোচ্চ 12টা, কারণ এই এলাকার লোক ফজরের সালাতে আল্লাহকে বেশি সিজদা দেয়। আমরা সুধারণা করলাম, আপনাদের খুব বেশি বিরক্ত করব না। তবে নূরে সাকিনা খুতবা দিয়ে 2022-এর শুরুতে একটা জায়গায় আমরা গিয়েছিলাম, আল্লাহর কসম গিয়ে দেখি একটা মহিলা রানিং সিজদা দিয়ে আছে একটা মাজারে। আল্লাহর ঘরটা রয়েছে পাকা রাস্তার বাম পাশে যেতে, তবে এলাকার নাম হুবহু জানি না, যিনি জানে তিনি আজকে মাহফিল আসে নাই। তখন আমরা যখন গেলাম, গিয়ে দেখি একটা মহিলা রানিং সিজদা দিয়ে আছে। তখন আমার মনটার ভিতরে চলে গেল দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ আর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর কথা। নাম শুনছেন? এই দুইজন বলছিল, হায় রে কপাল, আল্লাহর পূজারী আল্লাহকে সিজদা দিয়ে 1 মিনিট সময় পায় না, 2 বার সুবহানাল্লাহ রাব্বিয়াল আলা বলার টাইম নাই, চট করে মাথা তুলে আবার সিজদায় যায়, আর মাজারে সিজদা দিয়ে 20 মিনিটের নিচে মাথা তোলে না। এরা বলছিল তারা। তখন আমি নিজের ঘড়িটা দেখলাম, কয়টার সময় দেখা শুরু করেছিলাম তা জানি না, তবে মহিলা যখন মাথা তোলে তখন হয়েছিল 23 মিনিট। 23 মিনিট ধরে মহিলা কান্নাকাটি করেছে। কান্না শেষ করার পর মহিলা তার নিজের আঁচল দিয়ে কান্না করার পর যে শানটা মানে কবরের পাশে ভিজে গেছিল সেটা সুন্দর করে মহিলাটা মুছে দিয়ে তারপরে বাবার কাছে এসে কিছু খাদেমের কাছে কিছু টাকা দিয়ে কানে কানে কি জানি বলে চলে গেল। আমি বললাম, কি বললো? কয় ছেলে চায়। ছেলে নাই বলে ছেলে চায়। 18 বছর বিয়ে হয়েছে, ছেলে হয় না, তাই ছেলে নিতে আসছে। আমি বললাম, আহারে বাপ দাদা থাকলে কাম একটা হইতো রে, বাপ তো মরে গেছে। তখন দেখি যে বাবার মাজার, যেখানে মাজারের উপরে দেখি যে একটা, হ্যাঁ মাজারের উপরে দেখি যে একটা পর্দা দেওয়া, এরকম পর্দা দেওয়া। তা আমরা বললাম যে পর্দা কেন? হুবহু এই সাক্ষী এই আপনার হলো লালমনিরহাটের এক ভাই আছে লাবলু, আর একটা আছে আব্দুল্লাহ সজীব নামে, 2 ভাই আমার। এই 2 জন আমার সাথে ছিল আমাদের সামনে। তখন মাজারের খাদেম বলতেছে, উপরে পর্দা দিছি, উপর থেকে টিকটিকি পায়খানা করে তো। জি, এখনো ভিডিও আছে। টিকটিকি পায়খানা করে উপর থেকে বাবার মানে লাগে, তাই সম্মানের বাঁচানোর জন্য উপরে পর্দা। আর
আমাকে একটা ছেলে দাও, তবে মাজারে সিজদা দিয়ে বলতেছে বাবার কাছে। এই তো ধর্ম, এই তো ইবাদত। শিরিক কাকে বলে জাতি বোঝে না, বিদআত কাকে বলে জাতি বোঝে না। দীর্ঘদিন তারা বনী ইসরায়েলের মতো নফসের পূজা করতে করতে অন্তরটা মরে গেছে। তাদের সামনে যখন তাওহীদের পতাকা নিয়ে আমরা দাওয়াতি কাজের জন্য যাই, যুব সংঘের ভাইরা যায়, আপনি যান, আমি যাই, তখন তারা বলে আমাদের বাপ দাদাই তো ভালো বোঝে। এরাই হলো পূজা করে, এর নাম হলো মানুষ পূজা করা। কবর পূজারে সুন্নিরা করে মানুষ পূজা, মরা পূজা, আর আমাদের দেশের বেদাতি হুজুররা করে জীবিত মানুষের পূজা। তার সামনে স্পষ্ট দলিল আসার পরে মুখ দিয়ে বলে না আমরা হলো সামিউনা ওয়া তাআলার বংশ। যখন শুনবো নবীর কথা, আল্লাহর কথা, বিনা বাক্যে মেনে নেব, এর নাম হলো আল্লাহ রাসূলকে মানা। আল্লাহ এখন পর করে কয়েকটা হাদিস বলবো মুখ দিয়ে। আল্লাহর নবী একদিন বললেন ওখানে কি হয় এত লোক কেন? আল্লাহর নবী, একটা লোক মারা গেছে, আমার নবী দৌড়ে এমন ভাবে গেলেন মনে হচ্ছে শিশু বাচ্চা কান্না করতে করতে গেলেন, গিয়ে তিনি হাঁটু গেড়ে দিয়ে বসে পড়লেন। সহিহ বুখারীর হাদিস, হাঁটু গেড়ে দিয়ে বসে দেখলেন কবর হচ্ছে, দৃশ্য দেখে দেখে তিনি কান্না করলেন। আনাস বিন মালিক, আব্দুল্লাহ বিন জাবের বলতেছে ওয়াল্লাহি আল্লাহর কসম আমরা দেখি আমার নবীর চোখের পানি টপ 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 করে পড়ে আল্লাহর মাটিটা ভিজে যাচ্ছে। নবী বললেন হে আমার উম্মতেরা, এই জায়গা ঢোকার পূর্বে নিজেকে প্রস্তুত করো। তিনবার বলে জানাজা দাফন কাফন শেষ করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন হঠাৎ করে একটা জঙ্গলের ভিতরে ঢুকে গেলেন। আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু বলতেছে আমিও তার পিছনে পিছনে গেলাম। যাওয়ার পরে দেখি হঠাৎ করে তিনি আড়াল হয়ে গেলেন। মনে হচ্ছিল আমাদের মাঝখানে একটা পর্দা, তবে এটা হলো গাছের পর্দা। আমি এই পাশ থেকে শুনতে পাচ্ছি ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেকে ডাকে, এ ওমর, হে ইবনুল খাত্তাব, হে ইবনুল খাত্তাব, নিজেকে নিজে ডাকে, হে ওমর সাবধান, এর থেকেও নির্জন জায়গা তোমার জন্য অপেক্ষা করছে, তুমি ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন দেখতেন কোন জানাজার দৃশ্য, যখন কবরের পাশ দিয়ে যেতেন তিনি বাচ্চা মানুষের মতো কান্না করতেন আর বলতেন হে আল্লাহ, কবরের ফিতনা থেকে তুমি আমাকে বাঁচাও। জান্নাতি মানুষ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হওয়ার পরেও কান্না করে আল্লাহ তার সঙ্গে কি ব্যবহার করবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। আর বেদাতপন্থী আলেম ওলামা, বেদাতপন্থী মানুষজন এখনো তার ভিতরে কোনো ফিলিংস নাই। আপনি রাগ করবেন না, যেটা মীমাংসিত শয়তানি এখনো পর্যন্ত সেটা পুষে রাখে। আপনি এখনই আপনার এলাকা পরিত্যাগ করে আহলুল হাদিস অধ্যুষিত এলাকার বাইরে গিয়ে দেখেন অধিকাংশ মুসল্লি সালাম ফেরানোর পরে এখনো মাথায় হাত দিয়ে কি জানি পড়ে আছে। ও দেখছেন, ওই 7 বার গুনে কি জানি কয়, কয়টা নামাজ পড়ে কি ভুল করলাম কিনা আল্লাহই জানে। কেবল সালাম ফেরালো তখন হবে রবের জিকির, তখন হবে আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, তখন হবে আল্লাহুম্মা আনতাস সালাম, তখন হবে আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দ মিনকাল জাদ। আল্লাহুম্মা ইন্নী আস'আলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আয়াতুল কুরসি হবে। কত দোয়া পড়ে আছে, এ পাগল সালাম ফিরেই মাথায় হাত দেয়। তার মানে বোঝা গেল আপনি বক্তব্য দিলেই তারা শুনবে, বিষয়টা তেমন নয়। ওই যে আপনাকে একটা আয়াত বলেছিলাম ওয়াকালু লা ইল্লাম তানতাহি ইয়া নূহ লাতাকুনান্না মিনাল মারজুমিন, পাথর দিয়ে দিয়ে বক্তব্য দিচ্ছি একদিন না একদিন আমার ভাই বিদআত থেকে ফিরে আসবে। আমার ভাইটা এমন বেহায়া, এই 2024 সালে হিল্লা বিবাহ করে খায়, এই 2024 সালে এখনো মিলাদ করে ধর্ম বিক্রি করে খায়, এখনো তাবিজ বিক্রি করে ধর্ম বিক্রি করে, এখনো মানুষের বাড়িতে গিয়ে কুলখানি করে খায়, এখনো আমাদের পরমনতার ঠিকানার জন্য এখনো হাদিস আর হাদিস ভাইকে গালি পর্যন্ত দিচ্ছে, মারতেছে ধরে। বেদাত খুব মিষ্টি, রাতারাতি সারা যায় না। ডায়াবেটিসের রোগীরা মিষ্টির প্রতি যত আসক্ত, তার থেকে বেদাতপন্থী লোকরা মিলাদ খাওয়ার জন্য তত আশঙ্কা। এই মিলাদটা যিনি আবিষ্কার করেছেন তিনি স্বয়ং হলো ইবলিস, শয়তান। এজন্য এটা সাজিয়েছে সুন্দর করে। কোরআনে এর একটা আয়াত আছে, দেখবেন আমি পড়ার পর আমার ভাইয়েরা দেখি বাকিটুক পড়তে পারে কিনা। আউযু বিল্লাহি মিলাদ করে যাও দিত না, পায়েস দিত, কাটি খিচুড়ি কয়, মানে গোশত তো নাই, মাঝে মধ্যে মোরসের বিচি পাওয়া যায় 2-1টা,
এই কাটি খিচুড়ি ধরে ধরে নেওয়ার জন্য কলার পাতা নিয়ে বাচ্চারা মসজিদের সামনে প্রচুর ভিড় করতো। মিথ্যা বলছি? এরপরে ইবলিস একটা পর্দা খেয়াল করলো যে কলার পাতা তো উঠে যাচ্ছে রে, এই খিচুড়ি তো বাঁচিয়ে যায়, কেউ তো নিতে চাচ্ছে না, মানুষ তো আধুনিক। তখন বললো যে এক কাজ করো, খিচুড়ি দাফন কাফন দিয়ে খিচুড়ির মধ্যে সামান্য 1 কেজি ব্রয়লার ভরে দাও, 20 কেজি চালের মধ্যে নামমাত্র একটু ছিটিয়ে দাও, 1-2 কেজি 5 কেজি ব্রয়লার, মাঝে মধ্যে ভাগ্যে 2-1টা আসবে, তবে গন্ধ ভালো লাগবে, মারিয়ে দিবি, খাবি। তারপরে একটা পর্দা দেখা গেল যে না, এটাও তো খুব একটা ফাইন কথা বলতেছে, তো দেখলো যে এটাও তো খুব একটা বেশি দিন চলে না, মানুষ একটু সচেতন, খিচুড়ি খায় না, বলতেছে বিরিয়ানি দিয়ে দেবো। জিলাপি কিন্তু আগেই শেষ, ডায়াবেটিস ঝামেলা যে। এরপরে বিরিয়ানি দেওয়া শুরু করলো। বিরিয়ানি তখন মসজিদে প্যাকেট দেয়, তখন মানুষ বলে আমি কি ফকিরের বাচ্চা, এটা ধরে নিয়ে বাড়িতে যাব? তখন প্লেট দেওয়া হলো, সুন্দর করে তাদের সামনে 2টা গরু মেরে খাওয়ানো হলো। তারপরেও মন ভরে না, কিছু কিছু জায়গায় বলতেছে দই দিতে হবে, অনেক কষ্ট করতে হবে। যেই লোকটাকে দাওয়াত দিবা মিলাদ করতে, মিনিমাম তার কণ্ঠ মিষ্টি হতে হবে। তিনি যখন ইয়া নবী বলে দাঁড়াবে, তার ইয়া নবীর কিয়াম শুনে যাতে নিরীহ লোকজন কান্নাকাটি করে। কথা বোঝা যাচ্ছে? এর নাম হলো ওয়াসাইয়ানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, শয়তান তাদের আমলকে সুসজ্জিত করেছে। তারপরে বলতেছে এমনি এমনি যদি হুজুরকে ডাকো আসবে না, আজকেই যদি মিলাদের টাকা দেওয়া বন্ধ করে দাও তো হুজুর টয়লেটে ঢুকে যাবে, আর বাড়ায় না। তখন বললো হুজুরকে আর আগের দিনের মতো 200 দিলে চলে না, 2000 টাকা দিয়ে দাও, তখন মুনাজাতের প্রেসার বাড়া দেবে। দুঃখে মরে যায়, তোমার বাড়ি পাবনা, তুমি আইসো লালমনির হাটে ইমামতি করতে, ইমামতির বয়স যেদিন 25 দিন, সেদিন এই লালমনির হাটে যে মসজিদে তুমি ইমামতি করো, এই ইমামতি যে মসজিদে করো, এই মসজিদের সভাপতির মা মরে গেছে, এই বেদাতি হুজুর মোনাজাতে হাওমাও করে কাঁপতেছে আধা ঘন্টা। কেন তুই কাঁদিস কি? কেন অত ভালো ছিল না? আল্লাহ জানে কি করছে, সারা জীবন সে শিরক করছে, পীর পূজা করেছে, মরা মানুষের জীবন থাকতে ও তাজা মানুষের সম্পত্তি লিখে নিয়ে জোর করে দিয়ে দিয়েছে। এই মহিলার জন্য তুই কাঁদিস কি কামে? তুই তো এলাকার রাস্তাঘাটও ভালো করে চেনার কথা না। এই তো বেদাতের পাওয়ার। শয়তান যতই চাক্রান্ত করুক, ওয়া কানা শাইতানু লিল ইনসানি দাঈফা, শয়তানের চক্রান্ত সারা জীবন কি দুর্বল। কত আগে শয়তানি করে দিয়েছে নাওয়াইতু আন আসুমা গদা, এইটা আমরা ধরা পড়ে গেছে আমাদের কাছে, আমাদের মতো মানুষের কাছে, যে গদা মানে তো আগামীকাল। এ তো খুব অন্যায় করে গেছে। তখন আমরা জাতিকে বোঝাচ্ছি, এখনো পর্যন্ত বেদাতি হুজুররা মাগরিবের পরে দিন পরিবর্তন হয় সেটা এখনো পর্যন্ত জানে না, অথচ জেকেরের সময় বলে বৃহস্পতিবারের দিনগত শুক্রবারের রাতে কিন্তু জেকের আছে, আসো। সেই লোকটা ফজর নামাজের আগে সাহারি খাচ্ছে নাওয়াইতু আন আসুমা গদা বলে, তাহলে বোঝা গেল আমরা হলো অফিসিয়াল বলদ। কি ইচ্ছাকৃত ভাবে যে নিজেকে গরু বানিয়ে রাখতে চায় তাকে বলা হয় অফিসিয়াল বলদ। কেন? ছাগল যদি কখনো ওই এর সাথে কি বলে সিংহের সাথে বাঘের সাথে পানি খায়, তখন বুঝে নেবেন ওর সামনে আয়না নাই, ও তার নিজস্বতা ভুলে ফেলছে, ও নিজেকে ছাগল মনে করে পানি খাচ্ছে। বেদাতি হুজুর এখনো বুঝতে পারে নাই তার মর্যাদা কত বেশি। যদি সত্যটা জানতো, ও বলতো মিলাদ পরে খাওয়া বাদ দিয়ে আমি মানুষের বাড়িতে কামনা দিয়ে খাবো, তবু আমি মিলাদ পরে আর তাবিজ বিক্রি করে ধর্ম বিক্রি করে খাবো না। কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, আপনাদের এলাকায় তো একটা খুব সুন্দর একটা সবজি চাষ হয়, তামাক। হ্যাঁ, কুত্তা খায় না, ব্যাং খায় না, শোয়ার খায় না, ছাগল খায় না, বেড়া পর্যন্ত দেওয়া লাগে না, সেই জিনিস খায় হলো মসজিদের ইমাম সাহেব। তামাক, সি সি সি। শোনেন, প্রতিদিন সকালবেলা ব্রেকফাস্ট করে মদ দিয়ে যারা, দুপুরে লাঞ্চ করে মদ দিয়ে যারা, ইভিনিং এ মদ খায় যারা, লাঞ্চ করে যারা, ডিনার করে রাতে মদ দিয়ে যারা, তারা পর্যন্ত লেখছে, গুগল করে দেখেন, ডক্টর উইটিমকট, ডক্টর জন রুসাই কান্ট, এরকম 26 জন অমুসলিম যারা খ্রিস্টান অন্যান্য ধর্মের লোক যারা মদকে হালাল মনে করে খায়, তারা পর্যন্ত লেখছে এই দেশে এই পৃথিবীতে যত ক্যান্সার হয় অধিকাংশ ক্যান্সার হচ্ছে তামাক পাতা থেকে। এখনো পর্যন্ত লজ্জা নাই। আরে জর্দার গায়েই তো লেখা আছে যে চিহ্ন দেওয়া আছে, চিহ্ন দিকে আমি তাকাতেও পারি না, একবারে কেমন দেখা যায়, তার মানে এক পাশের মুখটা ছিঁড়ে গেছে, ক্যান্সার হয়। সেই জিনিস হুজুর খায়, খায় কিনা। তাই তো আমি একটা কবিতা বলছিলাম, এইভাবে ভাইরাল হবে আমি তা জানতাম না। আমি
খালি না, আমি বলছিলাম ওই ঘুরতেছি আর বলতেছি যে ওই কপির মতো দেখা যায়, তবুও এটা তামাক, কেউ খাইলে খাক, না খাইলে বেদাতি হুজুর একাই খায়। আমি এরকম বলতে বলতে বানানি হয়ে গেছে। এইটা এমন ডেলিভারি হয়েছে যে একেবারে প্রচুর পরিমাণ মানুষের সামনে গেল, আর বেদাতি হুজুররা আমার ফোন দিয়ে দি কয়, তুই তামাক হারাম করস, তুই আমার চিনিস, তুই আগে চট্টগ্রামে হয়। এভাবে কত গালি গালাজ করলো এই জর্দাকর হুজুররা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করো আল্লাহ। আল্লাহ, আমার কেন জানি মনে হচ্ছে এটা বলা অন্যায় হবে না, আমি অনেকদিন পরে একটা পরিচ্ছন্ন একটা মাহফিলে আসলাম, যেই মাহফিলটা রানিং বক্তব্য শুরু থেকে শেষ পর্যন্ত দিলাম, মাঝখানে কেউ ডিস্টার্ব করে নেই, কোন অতিথি বক্তব্য দেয় নেই, উপস্থাপক ভালো মানুষ, তিনিও কোন বিরক্ত করে নাই, কত সুন্দরভাবে বক্তব্য দিয়েছি। আমাদের উপস্থিত সামনে যারা ছিল প্রত্যেকের অ্যাটেনশন, আগ্রহ দেখে আমাদের মনে হয় নাই যে তারা বিরক্ত। আল্লাহর কাছে অন্তর থেকে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সফরটাকে নিরাপদ করো, আর আমার ভাইদেরকে তুমি দিনের জন্য কবুল করো আল্লাহ। আজকের এই মাহফিলটা হয়ে গেলে 364 দিন পরে কিন্তু আর একটা আলোচনা আসবে আপনার এলাকায়, নাকি? আর আমার আজকেই রওনা দিতে হবে, কিলোমিটার হিসাব করলে 200 কিলোর কম হয় না। এজন্য আপনি পারলেও আমি নিজের প্রতি জুলুম করাটা অন্যায় হবে। আল্লাহ আমার জন্য দোয়া করবেন যেন আমাকে আল্লাহ সুস্থ রাখে এবং মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে রাখে। সেই সাথে কোনোদিন এভাবে বলি নাই, আজকে বলতেছি, আমার এই ভাইটাকে তো আপনারা চেনেন নাকি? আমার শহীদুল ভাই প্রচার বিমুখ একটা মানুষ, পর্দার আড়াল থেকে দাওয়াতি কাজ করে, তিনি সামনে আসে না। আমি এমন মানুষ খুব কম পাইছি যে কোন রকম কোন স্বার্থ ছাড়া একেবারে ধারাও ভাবে সমস্ত যাদের আকীদা মানহাজ ভালো, সবাইকে ভালোবাসে, এমন মানুষ গুনতে গেলে আমি ভাইকে প্রথমে রাখি। আমার কেমন কেমন লাগে ভাই, আমার এত বড় প্রত্যেকটা লাইভ কম বেশি দেখে, কমেন্ট করে, উৎসাহ দেয়, লাইক দেয়, আলেম ওলামাদের জন্য দোয়া করে। এই যে ব্যাপারটা রাত দিন সে দিন নিয়ে চর্চা করে, আল্লাহর কাছে ভরা মাঠে দোয়া করি, আমার ভাইকে তুমি আরো সম্মান করো। কোনদিন বলি নাই, একদিন বলা জায়েজ আছে, আমি আমার ভাইকে আমার অন্তরস্থল থেকে আল্লাহর জন্য ভালোবাসি। শুধু তার নামের উপর আমি আসছে, এখানে জিজ্ঞাসা করেন, এক পর্যন্ত জিজ্ঞাসা করছিলাম না ঠিকানা কি, পোস্টার হয়েছে দিয়ে দেশে, একবারে নামের উপরে চলে আসছে, কোনো কথা বলছি আমি, এই ভালোবাসি আমি তাকে। কোনো না কোনো দিন আসতে হয়, নইলে আমি আমার সুবিধা যদি দেখতাম নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, ময়মনসিংহ, একবারে বাড়িতে ভাত খাওয়ার যাবো, জালসা করে এসে বাড়ি শুয়ে থাকবো। কিন্তু আপনাদের এখানে বলা হচ্ছে যে ট্রেন হলে 8 ঘন্টায় 6 ঘন্টায় নামাবে, 11 ঘন্টায় এই যে বামনডাঙ্গাও পায় না, কি যে জ্বালা, 3 ঘন্টা স্বাভাবিকভাবেই লেট। তারপরেও আল্লাহর দিনের জন্য সবাই যদি আমরা একই জায়গায় দাওয়াতি কাজ করি, সারা দেশে প্রচার করবে কারা? আমাদের থেকে বড় বড় সম্মানিত আলেম তারা রয়েছেন, এই সমস্ত মানুষ আমাদের ওস্তাদ তুল্য, তারা আমাদের এলাকায় গেলে আমরা তাদেরকে সমতি করব, কিন্তু আমরা তাদের মেহমান, আমরা নতুন ফেস, তাই আমাদেরকে মাঝে মধ্যে আপনাদের সামনে নিয়ে আসে এত বড় বড় আলেম, যে আমাদের দ্বারা 2টা খেদমত যদি আল্লাহ নেয়, আল্লাহ আমার মুরব্বীদেরকে তুমি দিনের জন্য কবুল করো। আমি